আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জোহরের নামাজের পরে আমরা প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসছি বিগত 40 বছরের সমাজ থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো বারবার 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 বিভিন্ন পরীক্ষা আসছে, ওই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রিয় ভাই বোন, যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন এবং লাইভটি শেয়ার করে দেন। আমরা আজকে সমাজের এক্সক্লুসিভ বিগত 40 বছরের যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলোকে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খুঁজে 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 বের করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খুঁজে খুঁজে বের করে আমরা আজকে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রিয় ভাই বোন, যে যেখান থেকে দেখছেন লাইভটি, লাইভটি 40 বছরের প্রশ্ন সমাধান করব। দ্রুত দ্রুত লাইভটি শেয়ার করে দেন। আমরা দেখতে পাচ্ছেন শিক্ষক নিবন্ধনের সমাসের বিগত 40 বছর আসা প্রশ্ন, শিক্ষক নিবন্ধনের জন্য সমাসের বিগত 40 বছর আসা প্রশ্ন সমাধান করবো আমরা। সমাজ থেকে আসা বিগত 40 বছরের প্রশ্ন আমরা সমাধান করবো ইনশাল্লাহ। সমাজ থেকে আসা বিগত 40 বছরের প্রশ্ন আমরা ইনশাল্লাহ সমাধান করবো। প্রিয় ভাই বোন, সুতরাং দেরি না করে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। আমি নিজে শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু শেয়ার করে দেন। আমাদের সঙ্গে রমজান ভাই যুক্ত আছেন। রমজান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? রমজান ভাই কেমন আছেন? আমরা আজকে দেরি না করে, হ্যাঁ, এই যে আমাদের লাইভ শুরু হয়ে গেছে, সবাই একটু শেয়ার করে দেন, রমজান ভাই কেমন? রিজওয়ান ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন। সবাই শেয়ার করে দেন, সবাই আমি নিজে শেয়ার করে দিলাম, আপনারাও শেয়ার করে দেন, দেরি করবেন না, আপনারাও শেয়ার করে দেন, সবার মতো আপনারাও শেয়ার করে দিন। এবং কে কোথা থেকে দেখছেন লাইভটা একটু কমেন্ট করে জানান, এবং সবাই শেয়ার করে দেন, দেরি করবেন না। আমরা সমাজের এক্সক্লুসিভ বিগত সালে আসা এক্সক্লুসিভ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রতন যুক্ত আছেন। রতন ভাই কেমন আছেন? রতন, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, আমাদের সঙ্গে হালিমা ইসলাম পিঙ্কি আপা যুক্ত আছেন, আমাদের সঙ্গে আহনাফ জনের যুক্ত আছেন, আমাদের সঙ্গে রতন ভাই যুক্ত আছেন। সবাই একটু শেয়ার করে দেন, আজকে সমাজের বিভিন্ন 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 সালে, বিগত 40 বছরের বিভিন্ন সালে আসা সমাজের প্রশ্নের এক্সক্লুসিভ টেকনিক শিখাবো আপনাদেরকে। সবাই শেয়ার করে দিন প্লিজ, সবাই শেয়ার করে দিন। আমি নিজে শেয়ার করে দিচ্ছি, আপনারাও শেয়ার করে দিন লাইভটি। ওকে, আমাদের সঙ্গে শিউলি আপা আছে সিলেট থেকে, আমাদের সঙ্গে রমজান ভাই ভালো আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ফারজানা তুহিন, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রংপুর থেকে রাইসা জান্নাত যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে, ফারজানা তুহিন যুক্ত হয়ে গেছেন, জাহাঙ্গীর আলম আল ফারায়াজি ভাই যুক্ত হয়ে গেছেন সিলেট থেকে, শিউলি আপা যুক্ত হয়ে গেছেন নীলফামারী থেকে, রোবেল ভাই যুক্ত হয়েছেন, শাইনি ইসলাম যুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে। ওকে, রাইসা জান্নাত, ওকে, শেয়ার ডান। হ্যাঁ, আপনারা শেয়ার করে দেন, দেরি না করে আপনারা শেয়ার করে দেন, দ্রুত লাইভটি শেয়ার করে দেন, দেরি না করে আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। আমাদের সঙ্গে মিকাইল যুক্ত হয়ে গেছে, মিকাইল জামালপুর থেকে যুক্ত হয়ে গেছে, ওয়ালাইকুম আসসালাম। আমাদের কুমিল্লার নাঙ্গলকোট থেকে মুস্তাফিজুর ভাই যুক্ত হয়ে গেছেন, হাসান রানা যুক্ত হয়েছেন ভোলা থেকে, নেত্রকোনা থেকে রোবেল ভাই, সাইয়াদা রোকাইয়া পারভিন জুসিয়াফা রাজশাহীর চরঘাট থানার কালোঘাটি গ্রাম থেকে, মাশাল্লাহ। ওকে, সেলিম ভাই সারিয়া সিরাজগঞ্জ থেকে। হ্যাঁ প্রিয় ভাই বোন, আমরা আজকে দেখতে পাচ্ছেন সমাজ থেকে বিগত 40 বছর আসা বিভিন্ন সময়ের বিভিন্ন সালের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো, যে প্রশ্নগুলো থেকে আজকের ক্লাস থেকে সমাজ থেকে 2 থেকে 3 নাম্বার ইনশাল্লাহ কমন আসবে। শিক্ষক নিবন্ধনে আজকের ক্লাস থেকে 2 থেকে 3 নাম্বার ইনশাল্লাহ কমন আসবে। শিক্ষক নিবন্ধনে 2 থেকে 3 নাম্বার কমন আসবে ইনশাল্লাহ। 2 থেকে 3 নাম্বার ইনশাল্লাহ আপনি কমন পাবেন সমাজ থেকে ইনশাল্লাহ। 2 থেকে 3 নাম্বার কমন পাবেন আজকের ক্লাসে 2 থেকে 3 নাম্বার আপনি কমন পাবেন ইনশাল্লাহ। সুতরাং প্রিয় ভাই বোন, 2 থেকে 3 নাম্বার কমন পাওয়ার জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। হাসাদ আমাদের সঙ্গে রাশেদুজ্জামান আছেন ঢাকা থেকে, ওকে, লাবণী আছেন যশোর থেকে, জিম, ওকে, শারমিন আপা পটুয়াখালী থেকে, কাইফা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কেমন আছেন? গোপালগঞ্জ থেকে টাইম আছেন, অনিপেয়া তাহসিন আছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে প্রিয় ভাই বোন, আমরা দেরি না করে বলছি, আজকের ক্লাসটা থেকে আমরা 2 থেকে 3 মার্ক নিশ্চিত কমন পাবো। তাহলে ভাই, ভাই আপনি 2 থেকে 3 মার্ক কমন পাইতে চান না? আপনি কি চান না যে আজকের ক্লাসটা, এই 2 ঘন্টা ক্লাসটা করলে 19তম শিক্ষক নিবন্ধন আপনার সমাজ প্রত্যেকটা বার পরীক্ষা আসে? দেখেন, এমন কোন বছর নয় সমাজ পরীক্ষা আসে না, তার মানে সমাজ প্রতি বছর আসে, প্রতি বছর সমাজ আসে। তাহলে সমাজ যেহেতু প্রতি বছর আসে, এবার সামনে 19তম শিক্ষক নিবন্ধন আসতে পারে, তাহলে 19তম শিক্ষক নিবন্ধনে যদি সমাজ আসে, আপনার 2 থেকে 3 মার্ক নিশ্চিত করতে পারবেন আজকের ক্লাসটা দেখলে ইনশাল্লাহ। হ্যাঁ ওকে, হ্যাঁ সবাই শেয়ার করে দেন। 12হাট্টা থেকে নেত্রকোনা, 12হাট্টা থেকে হামিম ভাই আছেন, 12হাট্টার পাশে মোহনগঞ্জ, আমি ওই দিন হাওড়া এক্সপ্রেস দিয়ে মোহনগঞ্জ গেছি। ওকে, টিটু খান আছেন বরিশাল থেকে, হ্যাঁ মাশাল্লাহ। ওকে, আমাদের সঙ্গে গাজীপুর থেকে আসাদ ভাই আছেন, শামিমা আপা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ওকে, তাহলে আমরা দেরি না করে ক্লাসে চলে যাই। এই তো চলে আসছে
নিচের কোনটি তৎপুরুষ সমাস? 42তম বিসিএস। প্রিয় ভাই বোন বলেন। কুমিল্লার লালমাই থেকে বেলাল ভাই আছেন। বেলাল ভাই আমার পাশের এলাকার মানুষ লালমাই, আমরা একই থানায় ছিলাম, এখন আমরা সদর দক্ষিণ লালমাই থানা। ওকে, বেলাল ভাই কেমন আছেন? বেলাল ভাই কেমন আছেন বলেন। আমার বাড়ি সুরাগাজী, সদর দক্ষিণের সুরাগাজী। তাসলিমা আপা আছেন নেত্রকোনা থেকে। রাঙ্গামাটি থেকে ফয়সাল আছেন আমাদের সঙ্গে পাহাড় থেকে। ওকে ওকে বলেন, 1 নম্বর প্রশ্নটা দেখেন। নিচের কোনটি তৎপুরুষ সমাস? দেখেন তৎপুরুষ সমাস কখন হয় প্রিয় ভাই বোন? তৎপুরুষ সমাস কখন হয়? তৎপুরুষ কখন হয়? যখন পূর্বপদে বিভক্তি থাকে। পূর্বপদে বিভক্তি থাকলে, পূর্বপদে বিভক্তি থাকলে, বিভক্তি থাকলে তৎপুরুষ সমাস হয়, এবং বিভক্তিটা বাদ দিলে সমস্ত পদ নির্ণয় হয়ে যায়। বিভক্তিটা বাদ দিলে সমস্ত পদ নির্ণয় হয়ে যায়। তাহলে প্রিয় ভাই বোন দেরি না করে দ্রুত কমেন্ট করে জানান 1 নম্বরের কি হবে? নিচের কোনটি তৎপুরুষ সমাস? নিচের কোনটি তৎপুরুষ সমাস? আমাদের অপশনে আছে সংকটাপন্ন, বাবা মা, চা বিস্কুট, স্মৃতিসৌধ। বাবা মা, চা বিস্কুট, স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ এটা কর্মধারয় সমাস, এটাকে বাংলায় ব্যাস বাক্য পাই স্মৃতি রক্ষার্থে সৌধ। স্মৃতি রক্ষার্থে সৌধ। স্মৃতি রক্ষার্থে সৌধ সমান স্মৃতিসৌধ। ঠিক আছে, আচ্ছা। চা বিস্কুট, চা ও বিস্কুট, অথবা মাঝখানে হাইফেন থাকলে দ্বন্দ্ব সমাস। বাবা মা, বাবা ও মা, এটারও মাঝখানে হাইফেন আছে, এটা দ্বন্দ্ব সমাস। শালম ভাই 14 গ্রামের কোন গ্রাম বাড়ি? শালম ভাই 14 গ্রামের কোথায়? হ্যাঁ, ওকে। তাহলে সংকটাপন্ন, এই সংকটাপন্ন শব্দটা আমাদের তৎপুরুষ সমাস। সংকটাপন্ন শব্দটা তৎপুরুষ সমাস। কোন সমাস? সংকটাপন্ন শব্দটা তৎপুরুষ সমাস। প্রিয় ভাই বোন, আমি দেখতে পাচ্ছি এখনো যারা লাইভটা শেয়ার করেননি, তারা লাইভটা শেয়ার করে দেন। সংকটাপন্ন আমাদের এখানে তৎপুরুষ সমাস। কোন সমাস? তৎপুরুষ সমাস। সংকটাপন্ন তৎপুরুষ সমাস। তাহলে দেখেন সংকটাপন্ন এই যে শব্দটা, এই যে সংকটাপন্ন শব্দটা, এটা তৎপুরুষ সমাস। প্রিয় ভাই বোন, এখনো যারা লাইভটা শেয়ার করেন না তারা শেয়ার করে দেন। এখনো যারা লাইভটা শেয়ার করেন না তারা শেয়ার করে দেন। সংকটে আপন্ন সমান সমান সংকটাপন্ন, অর্থাৎ বিপদগ্রস্ত। আমরা বলি না, এই 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চলে আসছে, তোমার মাথার মধ্যে এখন পর্যন্ত জিরো প্রিপারেশন, কিচ্ছু বড় নাই, তার মানে তুমি সংকটাপন্ন অবস্থায় আছো। তার মানে কি অবস্থায়? সংকটাপন্ন অবস্থা। তাহলে সংকটাপন্ন, সংকটে আপন্ন, সংকটাপন্ন। সংকট মানে বিপদ, তার মানে বিপদগ্রস্ত অবস্থা। বিপদগ্রস্ত অবস্থা। সংকটাপন্ন মানে বিপদগ্রস্ত অবস্থা। সংকটাপন্ন তৎপুরুষ সমাস। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে। আলহাজ আলী ভাই বলছে প্রথমে ডাব্বা খাইলাম। আমরা প্রথমে ডাব্বা খাবো, তারপরে মিষ্টি খাবো, তারপরে রসমলাই খাবো, তারপরে মধু খাবো, মধু, তারপরে পুরো মাখন খাবো। হ্যাঁ আলহাজ ভাই, মন খারাপ করার কিচ্ছু নাই। আব্দুল হাকিম ভাই সংকটে আপন্ন, সংকটাপন্ন। আমি যদি বলি ভাই আপনি খুব সংকটাপন্ন অবস্থার মধ্যে আছেন, তার মানে সংকটে আপন্ন হয়ে গেছেন, তার মানে সংকটে বদ্ধ হয়ে গেছেন, আপনি একটা বিপদের মধ্যে পড়ে গেছেন। আপন্ন মানে বদ্ধ হয়ে যাবে, বিপদের মধ্যে পড়ে গেছেন, তাহলে সংকটে আপন্ন সমান সমান কি হয়ে গেল? সংকটাপন্ন। এটা তৎপুরুষ সমাস। সংকটাপন্ন এটা তৎপুরুষ সমাস। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে? 1 নাম্বার ক্লিয়ার? 1 নাম্বার ক্লিয়ার হলে 1K লিখে কমেন্ট করেন আলহামদুলিল্লাহ। 1 নাম্বার ক্লিয়ার? 1 নাম্বার ক্লিয়ার 1K লিখে কমেন্ট করেন। রফিকুল ইসলাম, রফিক ভাই, ওই যে বললাম সংকটে আপন্ন, সংকটাপন্ন। রফিক ভাই একটু লক্ষ্য করেন, বলছি সংকটে আপন্ন সমান সংকটাপন্ন। এই যে সংকট, এটার মধ্যে এ আছে, এ সপ্তমী বিভক্তি, এটা সপ্তমী তৎপুরুষ সমাস। সংকটে আপন্ন, সংকটাপন্ন, এটা সপ্তমী তৎপুরুষ সমাস। রফিক ভাই ক্লিয়ার? এছাড়া বাবা মা এখানে হাইফেন আছে, এটা দ্বন্দ্ব। বিস্কুট এখানে হাইফেন আছে, দ্বন্দ্ব। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থ সৌধ, এটা মধ্যফুট লেবে। তাহলে এটা হইব না, এটা হইব না, তাহলে কোনটা হইব? 1 নাম্বার হবো, যে 1 নাম্বার তৎপুরুষ সমাস। কেন? কারণ সংকটাপন্ন 1 নাম্বার খাপের খাপ, মমতাজ আলীর বাপ, 1 নাম্বারে সঠিক। মনে থাকবে ইনশাল্লাহ? রফিক ভাই ক্লিয়ার কিনা ইনশাল্লাহ? হ্যাঁ, কাইফা আবা বলছে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, 2 নাম্বার দেখেন, 12তম বিসিএস এবং 45তম বিসিএস এই প্রশ্নটা আসছে ভাই। 12তম বিসিএস এবং 45তম বিসিএস এই প্রশ্নটা আসছে। দেখেন কোন বছরে কোন প্রশ্নটা আসছে, বিগত 40 বছরে কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল, এগুলা সাইদুল স্যারের মতন একবারে দৌড়ে টানে এগুলারে বিশ্লেষণ করে আমরা এক জায়গায় নিয়ে আসছে। ফলে কি হবে, আগামী 19তম শিক্ষক নিবন্ধনে যখন এই প্রশ্নটা আবার আসবে, 19তম শিক্ষক নিবন্ধনে যদি এই প্রশ্নটা অবসরপ্রাপ্ত কোন সমাস, আপনি 19তম শিক্ষক নিবন্ধনে এই প্রশ্নটা আসলে একবারে হুট করে অ্যান্সার করে ফেলতে পারবেন, পুরো লাখ বেলকে লাখ অফারের মতন। হ্যাঁ, সুতরাং দেরি না করে বলেন অবসরপ্রাপ্ত এটা কোন সমাস? প্রিয় ভাই বোন,
অবসরপ্রাপ্ত কোন সমাজ একটু দেখেন, এটা 12তম বিসিএস আসছে, 45তম বিসিএস আসছে। এই যে কাজটা, এই যে বিগত সালের প্রশ্নগুলোকে খুঁজে 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 বের করা, এটা সাইদুল স্যার করতো, স্যার আমার শিখিয়ে দিচ্ছে, এখন আমিও করি। তার মানে শিখার কোনো শেষ নাই, জানার কোনো বয়স নাই, আজীবন শিখবো, আজীবন শিখে শিখে আমরা কঠিন জিনিসটাকে সহজ করে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে প্রিয় ভাই বোন বলেন, প্রিয় ভাই বোন বলেন, এটা অবসরপ্রাপ্ত কোন সমাজ? দ্বন্দ্ব সমাস আছে, বহুব্রী আছে, তৎপুরুষ সমাস আছে এবং তৃতীয়া তৎপুরুষ আছে, দ্বিতীয় তৎপুরুষ আছে, তৃতীয় তৎপুরুষ আছে। আপনি একটু বলেন অবসরপ্রাপ্ত কোন সমাস? অবসরপ্রাপ্ত কোন সমাস? প্রিয় ভাই বোন বলেন অবসরপ্রাপ্ত কোন সমাস? অবসরকে প্রাপ্ত সমান সমান অবসরপ্রাপ্ত নাকি? অবসরকে প্রাপ্ত, তাহলে অবসরপ্রাপ্ত কি বলি আমরা? আচ্ছা বলুন তো, একজন চাকরিজীবী অবসরপ্রাপ্ত কখন হয়? কারণ একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে অবসর দেয়া হয়, তাহলে অবসরকে প্রাপ্ত, সে কি পাইছে? এখন যদি বলতাম ডিব্বা প্রাপ্ত, তাহলে ডিব্বাকে প্রাপ্ত, ডিব্বা প্রাপ্ত ধরেন কই আমার কাছে, এই যে ধরেন, এই যে ধরেন আমার কেউ যদি একটা ডিব্বা দিছে না, তাহলে আমি কি বলতে পারি? আমি এটা আজকে একটা ডিব্বা পাইছি, আমি দেখেন আজকে পুরস্কারে যদি আমি একটা ডিব্বা পাইছি, তাহলে কাকে প্রাপ্ত? ডিব্বাকে প্রাপ্ত। ধরেন এই ডিব্বাটা একটা অবসর, ধরেন এটার মধ্যে লিখলাম অবসর, ডিব্বাটা অবসর, তাহলে আমি ডিব্বাটা পাইছি, তার মানে আমি ডিব্বা প্রাপ্ত। একইভাবে যে চাকরি শেষ হয়ে যায় তাকে অবসর দেয়া হয়, যেহেতু অবসর দেয়া হয় সেজন্য অবসর প্রাপ্ত। তার মানে কি? এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, তার মানে অবসরকে প্রাপ্ত, অবসরকে প্রাপ্ত। এই যে দেখেন দ্বিতীয় বিভক্তি আছে, দ্বিতীয় বিভক্তি থাকলে এটা দ্বিতীয় তৎপুরুষ, তাহলে অবসরকে প্রাপ্ত সমান সমান কি হবে? অবসর প্রাপ্ত। অবসরকে প্রাপ্ত সমান কি হবে? অবসর প্রাপ্ত। মনে থাকবে, অবসরকে প্রাপ্ত, অবসর প্রাপ্ত। এই প্রশ্নটাই বলা হয় বিভিন্ন পরীক্ষাতে, এই প্রশ্নটাকে বহুব্রী সমাসের মধ্যে নিয়ে যায়। কিভাবে বহুব্রী সমাসের মধ্যে নিয়ে যায়? অবসরকে প্রাপ্ত হয়েছেন যিনি। আচ্ছা এখন যদি বলতো অবসর প্রাপ্তি, তাহলে যদি বলতাম যে অবসরপ্রাপ্ত ব্যক্তি, তাহলে প্রশ্ন লক্ষ্য করেন একটু, যদি বলতাম অবসরপ্রাপ্ত ব্যক্তি, তাহলে এখন আমি বলতে পারি অবসরপ্রাপ্ত হয়েছেন যিনি। আমাকে কি অবসরপ্রাপ্ত ব্যক্তি বলছে? না। আপনারা যারা কমেন্টে বলতেছেন বহুব্রী সমাস, আমি বলে দেই, যদি বলতো অবসরপ্রাপ্ত ব্যক্তি, তাহলে আমরা ভাঙতে পারতাম অবসর পেয়েছেন যিনি, অবসর পেয়েছেন যিনি, যে যিনি তিনি, মানে তৃতীয় কোনো জিনিসকে বোঝালে সেটা বহুব্রী সমাস। কিন্তু আমার প্রশ্ন এখানে চাইছে শুধু অবসরপ্রাপ্ত কোন সমাস, তাহলে অবসরকে প্রাপ্ত সমান অবসর প্রাপ্ত। কে আছে? কে মানে দ্বিতীয় বিভক্তি, তাহলে বিভক্তি মানে দ্বিতীয় তৎপুরুষ। সঠিক উত্তর গ নম্বর। মনে থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ মনে থাকবে, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে অবসরকে প্রাপ্ত, অবসর প্রাপ্তি মনে থাকবে। তাহলে 2 নম্বর ক্লিয়ার। 2 নম্বর যদি ক্লিয়ার হয় প্রিয় ভাই বোন 2 কে লিখে আলহামদুলিল্লাহ কমেন্ট করে, 2 কে আলহামদুলিল্লাহ, তার মানে 2 নম্বর ক্লিয়ার। অবসরকে প্রাপ্ত। রেজন ভাই বলছে অবসরকে প্রাপ্ত, ইমরান ভাই বলছেন অবসরকে প্রাপ্ত, ওকে কবির ভাই বলছেন অবসরকে প্রাপ্ত, তার মানে অবসরকে প্রাপ্ত সমান অবসর প্রাপ্ত কোন সমাস হবে? দ্বিতীয় তৎপুরুষ। মনে থাকবে আল্লাহ আলী ভাই, মনে থাকবে ইনশাল্লাহ। মন খারাপ করা যাবে না ভাই, মন খারাপ করা যাবে না। আপনি যখন নদীতে মাছ ধরতে যাবেন, প্রথম জাল ফেললেন, মাছ নাও লাগতে পারে, আল্লাহ আপনার রিজিকে রাখে নাই, পরে জাল ফেললেন, দেখেন প্রথমে একটা পাইলে আপনি খুশি হয়ে যেতেন, পরে 10টা পাবেন। সুতরাং মন খারাপ করা যাবে না, মনের মধ্যে ভরসা রাখেন, ভরসা রাখেন, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আপনাকে যথেষ্ট দিবে, উত্তম প্রতিদান দান করবে। আপনাকে পরিশ্রম করে যাইতে হবে আল্লাহ ভাই, মনে রাখবেন। এইবার আসেন আল্লাহ ভাই, আমরা 19তম শিক্ষক, আসন্ন 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, সাধারণ গণিতে এক্সক্লুসিভ একটা কোর্স নিয়ে আসছে, সেটা হচ্ছে আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের সম্পূর্ণ নতুন কোর্সে ভর্তি চলতেছে। যতক্ষণ আমার লাইভ চলবে, যতক্ষণ আমি বকবক করতেছি, শিখাইতেছি আপনাদের 40 বছরের প্রশ্ন, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ এটার কোর্স ফি মাত্র 1199 টাকা, মাত্র 1199 টাকা, মাত্র 1199 টাকা। আমার লাইভ চলে গেলে সেটা 3000 টাকা চলে যাবে। সেটা কত টাকা চলে যাবে? আপনি তখন 3000 টাকা আপনার ভর্তি হতে হবে। কিন্তু যখন আমার লাইভ চলবে, এই লাইভ চলাকালীন সময় যদি আপনি ভর্তি হন, বিকাশ, নগদ অথবা রকেট থেকে যদি ভর্তি হন, মাত্র 1199 টাকা ভর্তি হতে পারবেন। কত টাকা? মাত্র 1199 টাকা ভর্তি হতে পারবেন। তাহলে রোজার দিন এই অফারটা মিস করবেন কেন? রোজার দিন এই অফারটা মিস করবেন কেন? তাহলে অফারটা না মিস করে দ্রুত প্রিয় ভাই, এই যে 01767265758 এই নাম্বারে এখনই টাকা পাঠিয়ে দেন। এখনই টাকা পাঠিয়ে আপনি আমাদের 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন বেচে ভর্তি হয়ে যান। দেখবেন দারুণ দারুণ জিনিস ওখানে শিখতে পারবেন। জীবনের টাকা পয়সা অনেক কাজে লাগাইছেন, অনেক কিছু লাগাইছেন, দেখবেন দিন শেষে কিচ্ছু হয় নাই। এই 1199 টাকা আপনার কেরিয়ার বিল্ড আপ করে দিতে পারে। 1199 টাকা আপনার ভবিষ্যৎ বানায় দিতে পারে। আপনি যখন কলেজের শিক্ষক হবেন, আপনি যখন গ্রামে যাবেন, মানুষ বলবে ওমকে দেখছো কলেজের টিচার হয়েছে, এটা সম্মান, এই যে একটা সম্মান, এই সম্মান আপনার বাবা মা বড় পরিচিত হবে, আপনার ভাই ব্রাদার পরিচিত হবে, আপনার ফ্যামিলি, আপনার বাড়ি বলবে যে অমুক প্রফেসরের বাড়ি, কি একটা সম্মান দেখছেন, শিক্ষকের কি একটা সম্মান। আমি পড়াচ্ছি, আমার এলাকায় গেলে বলে অমুক ইউনিভার্সিটি চাকরি করে, এটা সম্মান না? শিক্ষকতা সম্মানের পেশা, মহান পেশা। সুতরাং আপনি হবেন মানুষ গড়ার কারিগর। এই 1100 টাকা আপনি রোজার মাস আসতেছে, আপনি 3000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনতে পারেন। ভাই 3000 টাকার পাঞ্জাবিটা 2000 টাকা দিয়ে কিনেন না, 1000 টাকা এখানে ব্যয় করেন, দেখবেন এই 1000 টাকা আপনার জীবনকে সাধন করে দেবে, জীবনকে উন্নত করে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে। 3 নাম্বার বলছে ব্যক্তিগত কোন সমাস?
ব্যক্তিগত কোন সমাস, এটার ব্যাস বাক্য কি হবে বলেন? ব্যক্তিগত কোন সমাস, এটার ব্যাস বাক্য কি হবে? ব্যক্তিগত, ব্যক্তিগত এর ব্যাস বাক্য কি হবে বলেন? ব্যক্তিগত এর ব্যাস বাক্য কি হবে বলেন? ব্যক্তিগত এর ব্যাস বাক্য কি হবে বলেন? ওকে, হ্যাঁ বলেন, ব্যক্তিগত এর ব্যাস বাক্য কি হবেন? প্রিয় ভাই বোন, আমাদের সঙ্গে প্রায় 300 মানুষ যুক্ত আছেন, এখন আরো বেশি যুক্ত হয়ে যাবে, দেখবেন আরো 300 থেকে 500 600 700 এটা 1000 ছুঁয়ে যাবে। ভাই বোন, যারা আমাদের এই লাইভটি দেখছেন 40 বছরের প্রশ্ন সমাধান করতেছে, যারা এই লাইভটি দেখছেন প্রিয় ভাই বোন, তারা 2টা করে শেয়ার করে দেন। আপনারা 2টা করে শেয়ার করে দিলে 600 মানুষের টাইম লাইনে যাবে। এবং এই প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় আপনি যে কোনো সময় আপনার ফেসবুক টাইম লাইনে গেলে, যে কোনো সময় ফেসবুক টাইমলাইনে গেলে প্রশ্নটা যখন পাবেন বাইরে ভাই, তখন দেখবেন পুরো মাখা মাখা, পুরো মাখন, পুরো মধু, তখন যখন পাবেন টাইমলাইনে তখন পুরো মধু লাগবে। ঠিক আছে, রোজার দিনে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদিন দান করবে, দেখবেন। ওকে, তাহলে ব্যক্তিগত এর ব্যাস বাক্য কি হবে? মাওলানা মেহেদী হাসান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ব্যক্তিগত এটার ব্যাস বাক্য কি হবে বলেন? তাসলিমা খান উর্মি আপু, সমাস না বুঝলে আমাদের সমাসের জন্য এক্সক্লুসিভ কোর্স আছে, সমস্যা নাই, 19তমের শিক্ষক নিবন্ধন। ওকে, তাহলে ব্যক্তিগতের ব্যাস বাক্য কি হবে বলেন? এটা বলেন, ব্যক্তিগতের ব্যাস বাক্য কি হবে? ব্যক্তিগতের ব্যাস বাক্য কি হবে? ব্যক্তিগতের ব্যাস বাক্য কি হবে বলেন? ব্যক্তিগতের ব্যাস বাক্য। তাহলে বলেন ব্যক্তিগতের ব্যাস বাক্য কি হবে? প্রিয় ভাই বোন দেখেন, আমরা জানি ব্যক্তিগত দ্বিতীয় তৎপুরুষ সমাস। কিভাবে দ্বিতীয় তৎপুরুষ সমাস? দেখেন, দ্বিতীয় বিভক্তি কি কি? কে এবং দ্বিতীয় বিভক্তি কে এবং রে। এখন দেখেন, আমি যদি বলি ব্যক্তিকে গত, ব্যক্তিকে ব্যক্তিকে গত সমান ব্যক্তিগত, এখানে দেখেন একটা কে আছে, এই কেটা বাদ দেন, এই কেটা বাদ দেন, হয়ে যায় ব্যক্তিগত। তাহলে ব্যক্তিগত রাশেদুজ্জামান ভাই বলছেন ব্যক্তিগত, মাশাআল্লাহ, এই যে পারেন। তাহলে পঞ্চমী তৎপুরুষ হবে না, ষষ্ঠী তৎপুরুষ হবে না, যেহেতু কে এবং রে আছে, এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি তৎপুরুষ? দ্বিতীয় তৎপুরুষ সমাস। ক্লিয়ার? এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। দুঃখকে প্রাপ্ত এটা কোন সমাস বলেন? 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 দুঃখকে প্রাপ্ত। এই প্রশ্নটা 12তম 14তম 16তম নিবন্ধনের মধ্যে আসছে, বলছি না আপনাদেরকে প্রশ্নগুলো এমন ভাবে খুঁজে নিয়ে আসবো, খুঁজে নিয়ে আসবে এই প্রশ্নগুলো থেকে, যেই কোনো পরীক্ষায় প্রশ্ন আসলে আপনি উত্তর দিতে পারবেন, কারণ এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করা প্রশ্ন, এই প্রশ্নগুলা অ্যানালাইসিস করা প্রশ্ন। তৎপুরুষ সমাস শিক্ষক নিবন্ধনে সব থেকে বেশি আসছে এখন পর্যন্ত, শিক্ষক নিবন্ধনে এখন পর্যন্ত তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস সব থেকে বেশি আসছে। এই জন্য দেখবেন আমরা আজকে ম্যাক্সিমাম তথ্য পাবো তৎপুরুষ সমাস থেকে, কারণ এটা যদি সমাধান করে ফেলতে পারি আমরা, অন্যগুলো সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে দেখেন, দুঃখকে প্রাপ্ত, এখানে একটা কে আছে, কে মানে দ্বিতীয়, কে মানে কি? দ্বিতীয়, তার মানে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটাও দ্বিতীয় তৎপুরুষ সমাস, এটা কোন তৎপুরুষ হবে? দ্বিতীয় তৎপুরুষ হবে, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা 5 নাম্বার যাই। পদাশ্রিত কোন সমাস বলেন? পদাশ্রিত কোন সমাস? প্রিয় ভাই বোন বলেন, পদাশ্রিত কোন সমাস? পদাশ্রিত কোন সমাস বলেন? পদাশ্রিত কোন সমাস? এই পদাশ্রিত শব্দটাকে বাংলা পায় পদ দ্বারা আশ্রিত, পদ দ্বারা আশ্রিত সমান পদাশ্রিত। তাহলে এই যে দ্বারা, এই যে দেখেন, দ্বারা দিয়া কর্তৃক থাকলে তৃতীয় তৎপুরুষ হবে, দ্বারা দিয়া কর্তৃক, এই তিনটা তৃতীয় বিভক্তি থাকলে তৃতীয় তৎপুরুষ হবে, তৃতীয় বিভক্তি থাকলে তৃতীয় তৎপুরুষ হবে। কোন তৎপুরুষ? তৃতীয় বিভক্তি থাকলে তৃতীয় তৎপুরুষ হবে। তাহলে দ্বারা দেয়া কর্তৃক, এটা তৃতীয় বিভক্তি, যেহেতু তৃতীয় বিভক্তি এটা, তাই তৃতীয় তৎপুরুষ হবে। কোন তৎপুরুষ হবে? তৃতীয় তৎপুরুষ হবে। দ্বারা দেয়া কর্তৃক, এটা যেহেতু তৃতীয় বিভক্তি, তাই তৃতীয় তৎপুরুষ হবে। কোন তৎপুরুষ? তৃতীয় তৎপুরুষ হবে, মনে থাকবে। তাহলে দ্বারা দেয়া কর্তৃক কোন তৎপুরুষ হবে? তৃতীয় তৎপুরুষ। তাহলে পদ দ্বারা আশ্রিত সমান পদাশ্রিত। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি? বহুলক দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, এটা তৃতীয় তৎপুরুষ সমাস হবে। তৃতীয় তৎপুরুষ সমাস কি হবে? তৃতীয় তৎপুরুষ সমাস হবে। এখন কিছু কিছু বইতে এটাকে বহুব্রীহি সমাস দিয়ে রাখছে। ঠিক আছে, প্রিয় ভাই বোন, কি বলছি আমরা?
এটা কিছু কিছু বইতে এটাকে বহুব্রী সমাজ দিয়ে রাখছে। বহুব্রী সমাজ কিভাবে বহুব্রী সমাজ দিয়ে রাখছে? পদাশ্রিত, পদে আশ্রিত যে বহুব্রী সমাজ। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা পরেরটায় যাই, মিষ্টি আপা পরেরটায় যাই। ওকে, পরেরটা কি আছে দেখে আমরা। হ্যাঁ প্রিয় ভাই বোন, অবশেষে হাজার হাজার ভাই বোনের অনুরোধে আমাদের আছে 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন ব্যাচ। হাজার হাজার ভাই বোনের অনুরোধে হাজার হাজার ভাই বোনের অনুরোধ করছিলেন স্যার সম্পূর্ণ নতুন ব্যাচ চালু করেন 19তম শিক্ষক নিবন্ধন। আপনাদের কথা মতো আমরা সম্পূর্ণ নতুন ব্যাচ চালু করে ফেলছি প্রিয় ভাই বোন, আমরা সম্পূর্ণ নতুন ব্যাচ চালু করে ফেলছি। সম্পূর্ণ নতুন ব্যাচে আমাদের দেখেন 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে ভর্তি চলতেছে, জেনারেল ফুল কোর্সে ভর্তি চলতেছে। আমাদের এই কোর্স ফি ছিল 3000 টাকা, কিন্তু আপনাদের কথা চিন্তা করে আমরা কোর্স ফি রাখছি মাত্র 1199 টাকা। আপনার কাছে 1199 টাকা নাই, আপনার কাছে 20 টাকা কম আছে, আপনার কাছে 50 টাকা কম আছে, আপনার কাছে 100 টাকা কম আছে প্রিয় ভাই বোন, আপনি দেরি না করে দ্রুত এই নাম্বারে পাঠিয়ে দেন, যা আছে তা পাঠিয়ে দেন। ইনশাল্লাহ আপনাকে 20 টাকা কমের জন্য আপনাকে আমরা ফেরাবো না, 50 টাকা কমের জন্য আপনাকে আমরা ফেরাবো না প্রিয় ভাই বোন। যা আছে আপনার কাছে যা আছে প্রিয় ভাই বোন তা পাঠিয়ে দেন এই নাম্বারে 0767265758 এই নাম্বারে পাঠিয়ে দেন প্রিয় ভাই বোন, দেরি করবেন না। আমাদের কোর্সের এই কোর্সের মধ্যে কি পাবেন? এই কোর্সের মধ্যে আপনি 100 ক্লাস পাবেন, 100 বেশি ক্লাস পাবেন, 100 বেশি পরীক্ষা দিতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে ক্লাসের পর ক্লাসে শেষ করে দেওয়া হয়, ক্লাসের পর আর চাপ নিতে হয় না, ক্লাসের পর কোনো চাপ নিতে হবে না, কারণ ক্লাসের পর আপনাকে ইনশাল্লাহ ক্লাসে শেষ করে দেওয়া হবে। তাহলে প্রিয় ভাই বোন, এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই কোর্সের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। তার মানে আপনি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাসগুলো দেখতে পারবেন, যখন মন চায় হাটে মাঠে গাতে কলেজ মাঠে, কলেজের ক্লাসরুমে, গাড়ির মধ্যে, বাসে, রিক্সার মধ্যে, সিঁড়ির নিচে, বিড়ির দোকানে, ইফতারের সময়, সেহরির সময়, যখন মন চায় তখন গ্রামে গঞ্জে হাটে গায়ে মঞ্চে যখন মন চায় তখন ক্লাসটা করতে পারবেন, কারণ সকল ক্লাস রেকর্ড থাকে। ঠিক আছে প্রিয় ভাই বোন, দেরি না করে জাস্ট এই নাম্বারে 0767265758 এই নাম্বারে টাকা পাঠায়া ভর্তি হয়ে যাবেন, এই নাম্বারে টাকা পাঠায় ভর্তি হয়ে যাবেন। দেরি করবেন না, কারণ লাইভ চলে গেলে অফার শেষ। আপনার কাছে 1000 টাকার 1199 না, আপনার কাছে এখন 500 টাকা আছে। হ্যাঁ প্রিয় ভাই বোন, আপনাকে আমরা ফেরাবো না, এই নাম্বারে আপাতত 500 টাকা পাঠান, আরো 600 টাকা আপনার ফোনে বিকাশে বা নগদে রিচার্জ লোড করে আরো 600 টাকা নাম্বার পাঠায় দেন, টোটাল 1199 টাকা পাঠায়া 1199 টাকা পাঠায় আপনি এই নাম্বারে মেসেজ দিবেন যে স্যার আমার ভর্তি, আমাকে আমার পেমেন্ট ডান, আমার এটাতে স্ক্রিনশট ট্রানজাকশন আমাকে যুক্ত করে দেন। ইনশাল্লাহ আপনাকে যুক্ত করে দেওয়া হবে প্রিয় ভাই বোন। তাই প্রিয় ভাই বোন, দেরি করবেন না। রাকিব ইসলাম, হ্যাঁ ফয়সাল ভাই, হ্যাঁ ঠিকই তো বললাম। ওকে, সংকটাপন্ন আছে, এটা তো পড়ছি আমরা সংকটাপন্ন। ওকে, অবসরপ্রাপ্ত পড়ছি আমরা। ওকে আচ্ছা বলুন, রোগ মুক্ত এটা কোন সমাজ? বলছি আজকে তৎপুরুষ, একবার তৎপুরুষকে জ্বালাফালা করে ফেলবো, তৎপুরুষকে আজকে জ্বালাফালা করে ফেলবো ইনশাল্লাহ। তৎপুরুষকে রাকিব ইসলাম ফয়সাল, হ্যাঁ বলছি তো, যেখানে বসে থাকেন না কেন, সিঁড়ির নিচে, বিড়ির দোকানে, হাটে মাঠে গঞ্জে, পাড়া গানের মঞ্চে, আপনি যদি বাসের মধ্যে বসে থাকেন, রিক্সার মধ্যে বসে থাকেন, পার্কের মধ্যে বসে থাকেন, অন্য কারোর সঙ্গে, আপনি সেহরিতে, ইফতারে, যে কোনো সময় আপনি ঈদের নামাজের মাঠে গিয়ে আপনি বাংলা ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। বাংলা ক্লাস করতে পারবেন, যখনই সুযোগ পান তখনই করে ফেলতে পারবেন, একবারে ডেলারা চিনি সারা প্যাকেজ, মনে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। হ্যাঁ সারিয়ার ভাই লিখছে, টিনের চালে কাক আমি তো অবাক। কেমনি কি ট্রেনের চালে কাক আমি তো অবাক। সারিয়ার ভাই অবাক হইলে হবে না, শিখতে হবে। হ্যাঁ ওকে, তাহলে দেখেন রোগমুক্ত কোন সমাজ বলেন, রোগমুক্ত কোন সমাজ? 8 নাম্বার, রোগমুক্ত কোন সমাজ? রোগমুক্ত, এটাকে বাংলা আমি পাই রোগ হতে মুক্ত। কি হতে মুক্ত? রোগ হতে মুক্ত। আজকে তৎপুরুষকে একবার জ্বালাপালা করে ফেলবো, একবারে জ্বালাপালা করে ফেলবো। তৎপুরুষ থেকে যত প্রশ্ন আছে 40 বছর সব শেষ করে ফেলবো আজকে ইনশাল্লাহ, দেখবেন। আফিয়া মুবাশশির আপা কেমন আছেন? পঞ্চগড় থেকে আফিয়া মুবাশশিরা যুক্ত হয়ে গেছেন, রোকসানা যুক্ত হয়ে গেছেন, নিশাত তাহেরা যুক্ত হয়ে গেছেন। হাফেজ মোহাম্মদ শওকত হোসেন, দেখেন হাফেজ মোহাম্মদ শওকত হোসেন ভাই বলছেন রেকর্ড ক্লাস গার্লফ্রেন্ডের সাথে বসে থাকতে থাকতে দেখতে পারবেন ইনশাল্লাহ। অবশ্যই নিজে শিখবেন, গার্লফ্রেন্ডের শিখাবেন, বলবেন প্রেম বাদ, কবিতা বাদ, তোমার আমার ভালোবাসা হয়ে গেল ঘাস, খেয়ে গেল গরু, আর দিয়ে গেল বাঁশ, সব বাদ। এখন দেখে বসে বসে বাংলা ক্লাস করে, বিগত 40 বছরের বাংলা সমাসের ক্লাস করে দেখো, তৎপুরুষ সমাজ যা প্রশ্ন আসছে সব সমাধান করে দিচ্ছে দেলোয়ার স্যার। ঠিক আছে, তালুকদার আরিফ ভাই, আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে আপনার সমস্যার কথা বলেন, অথবা একটা ফোন দেন। তাই বলছে রোগ হতে মুক্ত সমান সমান রোগ মুক্ত। এই যে দেখেন, হতে থেকে চেয়ে এগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তি। হতে থেকে চেয়ে এগুলা পঞ্চমী বিভক্তি, যেহেতু এগুলা পঞ্চমী বিভক্তি, সেহেতু এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। ঠিক আছে, সেটা পঞ্চমী তৎপুরুষ সমাস। এই রোগ হতে মুক্ত, রোগ মুক্ত, এটা পঞ্চমী তৎপুরুষ সমাস, মনে থাকবে। সারিয়ার ভাই মনে থাকবে ইনশাল্লাহ। টিনা, ইমরান ভাই কি খবর? কথা বলছিলেন সবার সাথে। মনোমুক্তা স্যার, ক্লাসগুলো শিডিউল দিলে ভালো হয়। ক্লাস তো সারাদিনই হয়েছে, আজকে সকালে ফজরের নামাজের পর হয়েছে, এখন হচ্ছে
ফজরের পর হয়েছে 11টা থেকে আমাদের পেট বেসে ক্লাস ছিল, এখন হচ্ছে আনোয়ার ভাই চলে আসছে, দেল আর চিনি স্যার আনোয়ার ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, আয়ুব আলী, আয়ুব বিন মজিদ ভাই আছেন কিশোরগঞ্জ থেকে। ওকে, সুজন কুমার, ফাতা ফাতা হয়ে গেল তৎপুরুষ সমাজ। সুজন ভাই, সিলেটের মানুষজন সেহারিরে ফতা বলে, জানেন? আমরা সেহারি বলি না, সিলেটের মানুষজন সেহারিকে ফতা বলে। সকালবেলা হুজুর ডাকে, ফতা খাইবার লাগি উঠুন, ফতা খাইবার লাগি উঠুন। তার মানে এখানে সিলেটের কেউ আছেন কিনা? সিলেটের মানুষজন সেহরিকে ফতা বলে। তার মানে আমরা আজকে তৎপুরুষ সমাজকে ফতা ফতা করে বলবো, জ্বালাফালা করে বলবো, জ্বালাফালা করে বলবো, একবার জ্বালাফালা করে বলবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, তাহলে এই 8 নাম্বার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ প্রিয় ভাই বোন, আমাদের 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি হইলে আপনি 100+ ক্লাস পাবেন, বলছি 100+ এক্সাম পাবেন, এবং সকল ক্লাসের রেকর্ড থাকবে। ক্লাসের পড়া ক্লাসে শেষ, আমরা যখন পড়াই ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দেয়, কারণ এরপর আর পড়তে হয় না। এটার কোর্স ফি ছিল 3000 টাকা, কিন্তু আপনাদের কথা চিন্তা করে আমরা মাত্র 1199 টাকা ভর্তি হয়েছে। প্রিয় ভাই বোন, আপনার কাছে 1199 টাকা নাই, আপনার কাছে 1150 টাকা আছে বিকাশে, 1150 টাকা এই নাম্বারে পাঠিয়ে দেন ইনশাল্লাহ। আপনাকে 49 টাকার জন্য আমরা ফেরাবো না। কখনো মন চাইলে 49 টাকা আবার পাঠিয়ে দেন ইনশাল্লাহ। হ্যাঁ, যদি মন চায় তাহলে আবার পাঠিয়ে দেন। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? এটা ক্লিয়ার? মেয়ের সমাদদার কেমন আছেন? ওকে, মাহিয়া, মাহিয়া আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, সোহেল মোল্লা যুক্ত হয়ে গেছে। তাহলে কি বললাম প্রিয় ভাই বোন, 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। দেখেন, জীবন অনেক টাকা কামাই করবেন, অনেক টাকা অনেক কিছুতে কাজে লাগাবেন, কিন্তু জায়গা মতো কাজে না লাগালে সেগুলো কিন্তু আর হয় না। যখন কৃষিকাজ, যে কৃষক কৃষিকাজ করে, যখন তার জমিতে ফসল মানে ধানের চারা রোপণ করা দরকার, আলু রোপণ করা দরকার, টমেটো রোপণ করা দরকার, সে যদি যথাসময়ে রোপণ না করে তাহলে কিন্তু সে সঠিক সময় ফল পাবে না। প্রিয় ভাই বোন, সঠিক সময় যদি নিজেকে জায়গা মতো কাজে না লাগাতে পারেন তাহলে কিন্তু ফল পাইতে কষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। কামিল ভাই কেমন আছেন সিলেট থেকে? কামিল ভাই, সিলেটের মানুষজন স্যারেডে কি বলে? ফতা বলে না? উঠুন, ফতা খাইবার লাগে উঠুন। ঠিক আছে? ওকে, তাহলে ক্লিয়ার এটা। এইবার আসেন আমরা 9 নম্বর প্রশ্ন, 45 নম্বর বিসিএস। দেশ ছাড়া কোন সমাস? বলেন, দেশ ছাড়া কোন সমাস? 9 নম্বর প্রশ্ন, দেশ ছাড়া কোন সমাস? বলেন। 9 নম্বর প্রশ্ন, দেশ ছাড়া কোন সমাস? বলেন, দেশ ছাড়া কোন সমাস? 9 নম্বর প্রশ্ন, দেশ ছাড়া কোন সমাস? বলেন, দেশ ছাড়া কোন সমাস? বলেন 9 নম্বর প্রশ্ন, দেশ ছাড়া কোন সমাস? দ্রুত দ্রুত অ্যান্সার করেন। দেশ ছাড়া কোন সমাস? বলেন। বলছে দেশ ছাড়া কোন সমাস? দেশ ছাড়া কোন সমাস? দেশ ছাড়া কোন সমাস? বলেন, দেশ ছাড়া কোন সমাস? দেশ ছাড়া কোন সমাস? বলেন, দেশ ছাড়া কোন সমাস? বলেন, দেশ ছাড়া কোন সমাস? দেশ ছাড়া কোন সমাস? বলেন, দেশ ছাড়া কোন সমাস? দেশ ছাড়া, দেশ ছাড়া, বলেন, দেশ ছাড়া কোন সমাস? দেশ হতে ছাড়া, দেশ ছাড়া। তো ভাবেন, বলেন, দেশ ছাড়া কোন সমাস? দেশ ছাড়া, দেশ ছাড়া কোন সমাস? বলেন, দেশ ছাড়া। তাহলে দেশ ছাড়া কি হবে? দেশ হতে ছাড়া সমান সমান দেশ ছাড়া, দেশ হতে ছাড়া কি হবে? দেশ ছাড়া। তাহলে দেশ ছাড়া কোন সমাস? দেশ ছাড়া পঞ্চমী তৎপুরুষ সমাস। কোন সমাস? পঞ্চমী তৎপুরুষ সমাস। দেশ ছাড়া পঞ্চমী তৎপুরুষ সমাস। কোন সমাস? পঞ্চমী তৎপুরুষ সমাস। দেশ হতে ছাড়া। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো পারতেছেন। ইমরান ভাই বলছে পঞ্চমী তৎপুরুষ। ওকে, দেশ দেশ ছাড়া কোন সমাস? পঞ্চমী তৎপুরুষ সমাস। কোন সমাস? পঞ্চমী তৎপুরুষ সমাস। দেশ ছাড়া পঞ্চমী তৎপুরুষ সমাস। ঠিক আছে? দেশ ছাড়া কোন সমাস হবে? দেশ ছাড়া পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। হ্যাঁ, ক্লিয়ার? এটা কিভাবে পঞ্চমী তৎপুরুষ সমাস? এখন দেখেন, আমি যদি বলি হতে থেকে, হতে থেকে, হতে থেকে ছাড়া, হতে থেকে ছাড়া, বা ধরেন আমি যদি বলি হতে থেকে চেয়ে, এগুলা কোন বিভক্তি? এগুলা সবগুলা পঞ্চমী বিভক্তি। তাহলে পঞ্চমী বিভক্তি মানে পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী বিভক্তি মানে পঞ্চমী। তাহলে পঞ্চমী কই আছে? এই যে কয় নম্বরের মধ্যে আছে? পঞ্চমী। হ্যাঁ হ্যাঁ প্রিয় ভাই, ভর্তি হওয়ার জন্য জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করবেন। এই নাম্বারে আপনার কাছে 1150 টাকা আছে, কোনো সমস্যা না। 1150 টাকা, 1150 টাকা। 1100। হাফেজ মোহাম্মদ শওকত হোসেন ভাই, কি হয়েছে? কি সমস্যা হয়েছে বলেন? আপনার কাছে 1150 টাকা আছে, 1150 টাকা পাঠিয়ে দেন। আপনাকে ইনশাল্লাহ বাকি 49 টাকা আপনি কখনো মন চাইলে আপনি পাঠিয়ে দেন। 49 টাকা পাঠিয়ে দেন ইনশাল্লাহ। যদি মন চায় 1150 টাকা পাঠিয়ে দেন এই নাম্বারে, ইনশাল্লাহ আপনার ভর্তি কনফার্ম করে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে পঞ্চমী তৎপুরুষ সমাস পাইলাম আমরা এটা। ওকে, তাহলে আসেন 10 নম্বর প্রশ্ন। খাঁচা ছাড়া কোন সমাস? বুয়েটের 2020 সালের প্রশ্ন, 11-12 বুয়েটের 2000 সালের প্রশ্ন, এবং 12 এটা 21-22 সেশনের প্রশ্ন। বুয়েটের 21-22 সেশনের প্রশ্ন এবং 2020 সালের প্রশ্ন। বলেন, খাঁচা ছাড়া কোন সমাস?
খাঁচা ছাড়া কোন সমাস বলেন? খাঁচা ছাড়া তাহলে কি হবে? এটাও পঞ্চমী তৎপুরুষ, তার মানে খাঁচা হতে ছাড়া, খাঁচা হতে ছাড়া, খাঁচা হতে ছাড়া। বলেন খাঁচা হতে ছাড়া, খাঁচা ছাড়া কোন সমাস এটা? এই যে হতে আছে, হতে থেকে চেয়ে পঞ্চমী তৎপুরুষ, কি হবে? পঞ্চমী তৎপুরুষ। হামিম ভাই, হামিম ভাই বলছে দেলারা চিনি ছাড়া, হামিম ভাই দেলারা চিনি ছাড়া। হামিম ভাই নেত্রকোনার মোহনগঞ্জ থেকে, আমি মোহনগঞ্জে গেছি কয়েকদিন আগে, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে 12-8টার দিক দিয়ে হাওড় এক্সপ্রেস ট্রেন চলে যায়, মহুয়া ট্রেন চলে যায়, মহুয়া সুন্দরী চলে যায়, মহুয়া সুন্দরী চলে যায়। তালুকদার, তালুকদার কি এটা? তালুকদার আরিফ দেশান্তর, দেখো দেশান্তর, দেশান্তর, দেশান্তর এটা নিত্য সমাস, এটা নিত্য সমাস। কেন নিত্য সমাস? এখানে অন্তর আছে। নিত্য সমাস চেনার উপায় হচ্ছে অন্তর বা মাত্র থাকলে দেশান্তর, অন্তর বা মাত্র থাকলে নিত্য সমাস হয়। তাহলে দেখো দেশান্তর, গ্রামান্তর, দেশান্তর, গ্রামান্তর, স্থানান্তর, স্থানান্তর, এগুলো যদি থাকে, এই অন্তর কথাটা থাকলে নিত্য সমাস হয়। তবে হ্যাঁ, অন্তর কথাটা থাকলে নিত্য সমাস হয়। তবে হ্যাঁ, একটা শব্দ আছে তেপান্তর, এই তেপান্তর শব্দটার মধ্যে অন্তর আছে, তবে এটা নিত্য সমাস নয়, এটা দ্বিগু সমাস। তিন প্রান্তরের সমাহার তেপান্তর, তিন প্রান্তরের সমাহার তেপান্তর। তাহলে কি হবে? তিন প্রান্তরের সমাহার তেপান্তর। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। অন্তর থাকলে নিত্য সমাস, তবে তেপান্তর শব্দটা দ্বিগু সমাস, কারণ তিন প্রান্তরের সমাহার সমান সমান তেপান্তর, তেপান্তর, তেপান্তর। মনে থাকবে? আচ্ছা, স্কুল পালানো, তাহলে কি পালা? এটাকে কি বলতে পারে? স্কুল হতে পালানো সমান সমান কি? স্কুল পালানো। ছোটবেলায় আমি স্কুল পালাইছি প্রচুর, ছোটবেলায় আমি প্রচুর স্কুল থেকে পালাইতাম, একবার ব্যাগটা নিয়ে গেটের উপর দিয়ে লাফ দিয়ে বাড়ি চলে আসতাম। হ্যাঁ, বাড়িতে এসে ঘুরতাম চাচাতো ভাইদের সঙ্গে, কে কই কি গেছে, কোথায় বেগুমারি ঘাটে, কোথায় কার বরই গাছ আছে, কোথায় কার শশা ক্ষেত আছে, কোথায় কার আখ ক্ষেত আছে, এগুলো ঘুরে বেড়াতাম, টই টই করে বেড়াতাম। ঠিক আছে? এই টই টই এক ধরনের দ্বিরুক্ত শব্দ, মনে রাখবেন। আমি যা বলি সবই দ্বিরুক্ত শব্দ, মানে আমি যা বলি সব ব্যাকরণের অংশ থেকে কথা বলি। ওকে, ওকে, ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে ক্লিয়ার এটা? নুসরাত সারিয়া মনে থাকবে ইনশাল্লাহ, রজাতুল জান্নাতুল মহিলা মাদ্রাসা মনে থাকবে ইনশাল্লাহ, সীমা আপা মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে স্কুল পালানো কোন সমাস? স্কুলতে পালানো। রোহিত সরকার ইনশাল্লাহ আমের সিজনে, আমের সিজনে যাবো রাজশাহী, মনে থাকবে। ওকে, সৈয়দা, হ্যাঁ অন্তর থাকলে। জোনায়েদ ভাই আপনি রাষ্ট্রবিজ্ঞান আবেদন করতে পারবেন, তাহলে স্কুল থেকে পালানো। আইয়ুব বিন মুজাহিদ ভাই, মাজিদ ভাই বলছেন স্কুল থেকে পালানো, তাহলে ওকে, তাহলে এটা কি হবে? স্কুল থেকে পালানো পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী। আজকে তৎপুরুষকে জ্বালাফালা করে ফেলবো, তৎপুরুষকে আজকে জ্বালাফালা করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আমরা পরেরটায় যাই। এই যে আবারও বলছি প্রিয় ভাই বোন, 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে ভর্তি চলতেছে, জেনারেল ফুল কোর্সে ভর্তি চলতেছে। এখানে আপনি আসলে আমাদের কাছে একটা নির্দিষ্ট গাইডলাইন পাবেন, আপনি পরীক্ষা দিতে পারবেন, রেগুলার ক্লাস হবে, আপনাকে আমরা ক্লাসের পড়াটা আদায় করে ছাড়বো। কারণ হচ্ছে আমরা ক্লাসের পড়া কাউকে পড়ার জন্য প্রেশার ক্রিয়েট করি না। ফলে আপনি যখন প্রতিদিন ক্লাসের পড়া ক্লাসে শেষ করে ফেলবেন, তাহলে আপনার প্রিপারেশনটা একবারে গোছানো হয়ে যাবে। আপনাকে আমরা এমন একটা ট্র্যাকের মধ্যে এনে ফেলবো, এই ট্র্যাকের মধ্যে পড়লে আপনি একবার প্রতিদিন ক্লাস করবেন, প্রতিদিন পড়বেন, প্রতিদিন পরীক্ষা দিবেন। এগুলো করতে করতে একটা সময় আপনার মধ্যে একটা, এগুলো করতে করতে একটা সময় আপনার মধ্যে একটা একটা ভাব তৈরি হবে যে না, আমি 19তম শিক্ষক নিবন্ধন শিক্ষক হইতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ওকে। রাকিব ইসলাম ফয়সাল ভাই, স্কুল কলেজ পালাই আজ আমাদের এই অবস্থা। আমি কখনো কলেজ পালাই না, কিন্তু স্কুলে থাকতে খেপ মারতাম। ঠিক আছে? তাকিয়া ইসলাম কি হইলো আপা বলেন? ওকে, তাহলে আমরা পরেরটা যাই, পরেরটা যাই। ওকে, মৃগ শিশু কোন সমাস বলেন? মৃগ শিশু কোন সমাস? মৃগ শিশু বলেন, দ্রুত দ্রুত দ্রুত। মৃগ শিশু কোন সমাস বলেন? মৃগ শিশু কোন সমাস বলেন? মৃগ শিশু কোন সমাস? মৃগ শিশু কোন সমাস বলেন? মৃগ শিশু, মৃগ শিশু কোন সমাস? কোন সমাস বলেন? বলেন বলেন বলেন, মৃগ শিশু কোন সমাস? এই মৃগ শিশু শব্দটার মানে কি বোঝেন আপনারা? মৃগ শিশু শব্দটার মানে বোঝেন প্রিয় ভাই বোন? কে কে বোঝেন না দেখি তো? মৃগ শিশু এই শব্দটার মানে কে কে বোঝেন না দেখি? মৃগ শিশু শব্দটার মানে কে কে বোঝেন না? এটা কমেন্ট করে জানান তো। বুঝলে পারলে বলেন পারি, না পারলে বলেন পারি না। আমি শিখাবো আজকে, আমি আজকে শিখাবো মৃগ শিশু শব্দটার মানে কি। দেখেন, সাজিদা আক্তার, ওকে, সাজিদা আপা, হ্যাঁ আপনি রাষ্ট্রবিজ্ঞানের টিচার হতে পারবেন। হামিম স্যার যদি নেত্রকোনা 12টা মোহনগঞ্জ ধর্মভাষা আসলে দেখা করবেন স্যার। আমি মোহনগঞ্জে গেছি তো কয়েকদিন আগে, আবার যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, 12হাট্টাতে আমার পরিচিত একজন আছে, তার বাড়িতে গেছিলাম। ওকে, তাহলে কি বলছি আমরা? মৃগ শিশু। দেখেন, এই মৃগ শব্দের অর্থ দেখেন একটু প্রিয় ভাই বোন। মৃগ শিশু শব্দের অর্থ হচ্ছে বানর ছানা, বানর ছানা। মৃগ শিশু অর্থ বানর ছানা বা বানরের বাচ্চা।
মৃগ শিশু অর্থ বানর ছানা বা বানরের বাচ্চা বা বানরের শিশু। তাহলে এবার লক্ষ্য করেন মৃগ শিশুকে আমরা বাংলা কি পাই, মৃগ শিশুকে বাংলা কি পাই, দেখেন মৃগ মানে কি, মৃগ মানে বানর, মৃগ মানে কি, এই মৃগ মানে বানর, মৃগ অর্থ কি, মৃগ অর্থ বানর, তাহলে বানর, ঠিক আছে। এখন আমি যদি বলি মৃগের শিশু, আমি যদি বলি দেখেন এখন আমি যদি বলি মৃগের শিশু, তাহলে মৃগ জোর রবা এর কি পাইলাম এখানে, রবা এর, মৃগের শিশু সমান সমান মৃগ শিশু, তাহলে রবা এর যুক্ত, তাহলে কোন সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। কোন সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। মৃগ মানে হরিণ, মৃগর শিশু মানে হরিণের বাচ্চা, কার বাচ্চা, হরিণের বাচ্চা, হরিণের বাচ্চা, হরিণ শাবক। কামরুজ্জামান মন্ডল ভাই বলছে হরিণ শাবক। তাহলে মৃগ শিশু মানে কি, হরিণ শাবক, মৃগ শিশু মানে কি, হরিণ শাবক, মৃগ শিশু মানে হরিণ শাবক, মৃগ শিশু মানে হরিণ শাবক, কি শাবক, হরিণ শাবক, মৃগ শিশু মানে হরিণ শাবক। তাহলে দ্রুত 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 বলেন, তাহলে এখন ক্লিয়ার কিনা, দ্রুত দ্রুত ক্লিয়ার এখন, পারবেন, পারবেন এখন ইনশাল্লাহ, হ্যাঁ আলহাজ ভাই কেমন আছেন, পারবেন কিনা এখন ইনশাল্লাহ, ওকে ক্লিয়ার, আচ্ছা। হংসডিম্ব কোন সমাস বলেন, হংসডিম্ব, হংসের ডিম্ব, হংসডিম্ব, হংসডিম্ব, ডিম্ব মানে কি ডিম, ডিম্ব মানে কি ডিম, হংস মানে হাঁস, তাহলে হংসডিম্ব কোন সমাস হবে, হংসের ডিম্ব সমান সমান হংসডিম্ব, হংসের ডিম্ব কি হবে, হংসের ডিম্ব সমান সমান হংসডিম্ব, হংসের ডিম্ব সমান সমান হংসডিম্ব, হংসডিম্ব সমান সমান কি হবে, হংসডিম্ব সমান সমান হংসের ডিম্ব হবে, হংসডিম্ব সমান সমান হংসের ডিম্ব, হংসডিম্ব সমান সমান হংসের ডিম্ব, মনে থাকবে। তাহলে হংসের ডিম্ব কোন সমাস, হংসের ডিম্ব তার মানে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কি হবে, হংসডিম্ব মানে কি, হংসের ডিম্ব, হংস মানে হাঁস, তাহলে কার ডিম, কার ডিম, হাঁসের ডিম, তাহলে হংসডিম্ব মানে হাঁসের ডিম, ঠিক আছে। হংসডিম্ব মানে কার ডিম্ব, হংসডিম্ব মানে হাঁসের ডিম, তাহলে হংসডিম্ব কোন সমাস, হংসডিম্ব ষষ্ঠী তৎপুরুষ সমাস, কোন সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, কোন সমাস হবে প্রিয় ভাই, ষষ্ঠী তৎপুরুষ সমাস। ক্লিয়ার এখন 13 নাম্বার, তাহলে আমরা পরেরটা যাই, পরেরটা কি আছে দেখি, গোদুগ্ধ কোন সমাস বলেন, গোদুগ্ধ, গোদুগ্ধ কোন সমাস প্রিয় ভাই বোন বলেন, গোদুগ্ধ কোন সমাস বলেন, গোদুগ্ধ বলছে, গোদুগ্ধ কোন সমাস, দ্রুত দ্রুত, হ্যাঁ আমি ওকে ওকে ঠিক আছে, হ্যাঁ প্রিয় ভাই, হ্যাঁ ভর্তি হওয়ার জন্য প্রিয় ভাই আমার মেসেজ দিচ্ছেন, ওকে ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বার দেওয়া আছে প্রিয় ভাই, এই নাম্বারে মেসেজ দেন অথবা এই নাম্বারে 1199 টাকা সেন্ড মানি করে দেন ইনশাল্লাহ। যে কোনো প্রশ্ন থাকলে এই নাম্বারে মেসেজ দেন, আমাকে এই নাম্বারে মেসেজ দেন, ইনশাল্লাহ আপনার সকল প্রশ্নের সমাধান দিয়ে দেবে। এবং ভর্তির জন্য আপনি যে তথ্য জানতে চাচ্ছেন, ভর্তির জন্য মাত্র 1199 টাকা এই নাম্বারে পাঠাবেন, এই নাম্বারে 1199 টাকা পাঠালে আপনাকে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি করে দেওয়া হবে, যুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে প্রিয় ভাই বোন দেরি করবেন না, তাহলে কি বলছি আমরা, গোদুগ্ধ, তাহলে কার দুধ, গরুর দুধ, তাহলে গোদুগ্ধ, গো এর দুগ্ধ, গো মানে গরু, গো মানে কি, গো মানে গরু, গরু মানে গরু, বাংলা একাডেমি বলছে গরু বানানটা এভাবে লিখো, গরু বানানটা এখন এইভাবে লিখতে হবে, তাহলে গো, তাহলে গো দুগ্ধ, তাহলে গো দুগ্ধ সমান সমান কি হবে, গরুর দুধ। ক্লিয়ার এটা, ক্লিয়ার এটা, গোদুগ্ধ মানে কিসের দুধ, গরুর দুধ, মনে থাকবে গোদুগ্ধ মানে কিসের দুধ, গরুর দুধ। হ্যাঁ আমার মেসেজ না দিয়ে প্রিয় ভাই ভর্তির জন্য এই যে উপরে যে নাম্বারটা দেয়া আছে 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্সে ভর্তির জন্য 076726585 জাস্ট এই নাম্বারে মেসেজ দেন বা এই নাম্বারে টাকা পাঠিয়ে দিন, ইনশাল্লাহ আপনাকে যুক্ত করে দেওয়া হবে প্রিয় ভাই। তাহলে গোদুগ্ধ সমান গরুর দুধ, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমরা পরেরটা যাই, ক্লিয়ার এটা, পরেরটা যাই, পরেরটা কি আছে দেখি, অশ্বের ডিম্ব
বলেন অশ্বের ডিম্ব সমান সমান অশ্ব ডিম্ব। অশ্বের ডিম্ব এটা কোন সমাস বলেন? অশ্বের ডিম্ব এটা কোন সমাস? অশ্বের ডিম্ব কোন সমাস? অশ্বের ডিম্ব, হ্যাঁ সুজন বলছে হংস দিয়ে অসীম কুমারের গান আছে, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নেই তবু অশ্ব ডিম্ব। তাহলে সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নাই তবু অশ্ব ডিম্ব। ঠিক আছে, ওকে ক্লিয়ার। তাহলে অশ্বের ডিম্ব সমান সমান কি হবে বলেন? অশ্বের ডিম্ব সমান, এই যে এখানে র আছে না, এই রটা বাদ দেন, তাহলে অশ্ব ডিম্ব। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নেই তবু অশ্ব ডিম্ব। তাহলে দেখেন এই যে একটা গান আছে না, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নেই তবু অশ্ব ডিম্ব। তাহলে অশ্ব ডিম্ব এখানে র বা এর আছে, এই র বা এর থাকলে এটা তৎপুরুষ সমাস হবে। কি হবে? তৎপুরুষ সমাস হবে। কোন সমাস? তৎপুরুষ সমাস হবে। এটা থাকলে কোন সমাস হবে? তৎপুরুষ সমাস হবে। মনে থাকবে, এটা থাকলে তৎপুরুষ সমাস, থাকলে তৎপুরুষ সমাস। কোন সমাস? এটা থাকলে তৎপুরুষ সমাস। ক্লিয়ার? এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই আমরা বলছি 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে ভর্তি চলতেছে। প্রিয় ভাই, আপনি পড়তে বসছেন, এখন পড়তে বসে আপনার মন হঠাৎ অন্যদিকে চলে গেছে। কেন চলে গেছে? কারণ আপনার একটা কাজ চলে আসছে। আপনি পড়তে বসছেন, পড়তে বসে আপনাকে কেউ ডাক দিচ্ছে, আপনি উঠে চলে গেলেন, পড়ার টেবিলে আর বসা হলো না। আপনি পড়তে বসছেন, আপনার মাথার মধ্যে দুনিয়ার চিন্তা, আমি পারবো কিনা, আমি পারবো কিনা, আমি শিক্ষক হতে পারবো কিনা। এবং অনেকে আছেন চাকরি না পাইতে 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 একবারে হতাশ হয়ে গেছেন। আপনাদের হতাশা আমরা কাটাই দেবো, হতাশা ভাব কাটাই দেবো আমাদের 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সের মধ্যে। জীবন আর কত বছর হতাশ থাকবেন? আপনি এখন রোজার মাস, অনেকে ছুটিতে বাড়িতে গেছেন, মানুষ জিজ্ঞেস করে, যখন মসজিদে নামাজ পড়তে যান মানুষ জিজ্ঞেস করে, কেউ বাজান তুমি না মাস্টার্স পাস এম এ পাস করছো, তুমি এখন কি চাকরি করো? তোমার চেয়ে ছোট ছোট পোলাপান বিদেশ থেকে অনেক টাকা কামাই করছে। আরে ভাই, বিদেশ থেকে অনেক টাকা কামাই করছে, ওই সম্মান আর বাংলাদেশের যে শিক্ষক হবে তার সম্মান কি এক? না, তার সমান এক না। শিক্ষকের সম্মান অবশ্যই বেশি। প্রিয় ভাই বোন, যারা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা গ্রামের ওই মানুষদেরকে বলে দিতে চাচ্ছেন যে হ্যাঁ আঙ্কেল আমি চাকরি পাইছি, আমি চাকরি পাবো 19তম শিক্ষক নিবন্ধনে, এরকম একবারে মাটি কামড়, ডুয়ার ডাই চ্যালেঞ্জ, মাটি কামড় দিয়ে পড়াশোনা করবেন। এই মাটি কামড় দিয়ে পড়াশোনাটা আমরা করাবো আপনাকে 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সের মধ্যে। জেনারেল ফুল কোর্সের মধ্যে আমাদের কোর্স ফি ছিল 3000 টাকা, কিন্তু আপনাদের কথা চিন্তা করে আমরা কোর্স ফি রাখছি মাত্র 1199 টাকা। আপনি মাত্র 1199 টাকা এই নাম্বার সেন্ড মানি করে দিলে আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, দীপ্তি শর্মা দিয়া কেমন আছেন? আচ্ছা, তাহলে আমরা ঘোড়ার ডিম, এইবার বলেন ঘোড়ার ডিম কোন সমাস? ঢাকা বিশ্ববিদ্যালয় 12-13, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 14-15 প্রশ্ন। বলেন ঘোড়ার ডিম কোন সমাস? বলেন দ্রুত বলেন, হ্যাঁ ঘোড়ার ডিম কোন সমাস? দ্রুত বলেন, দ্রুত দ্রুত বলেন, হ্যাঁ ঘোড়ার ডিম কোন সমাস? বলেন বলেন ঘোড়ার ডিম কোন সমাস? দ্রুত দ্রুত বলেন। বলেন ঘোড়ার ডিম কোন সমাস হবে? ঘোড়ার ডিম কোন সমাস হবে? বলেন ঘোড়ার ডিম কোন সমাস? দ্রুত বলেন, দ্রুত দ্রুত বলেন, ঘোড়ার ডিম কোন সমাস? হ্যাঁ দিয়া শর্মা, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বলেন ঘোড়ার ডিম কোন সমাস? প্রিয় ভাই বোন বলেন দ্রুত, ঘোড়ার ডিম কোন সমাস? ঘোড়ার ডিম কোন সমাস? বলেন দ্রুত বলেন, দ্রুত 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 বলেন, ঘোড়ার ডিম কোন সমাস? ঘোড়ার ডিম কোন সমাস? দ্রুত বলেন, দ্রুত দ্রুত বলেন, ঘোড়ার ডিম কোন সমাস? ঘোড়ার ডিম কোন সমাস? দ্রুত বলেন, ঘোড়ার ডিম কোন সমাস? দ্রুত 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 বলেন, দ্রুত বলেন, ঘোড়ার ডিম কোন সমাস? ঘোড়ার ডিম কোন সমাস? দ্রুত বলেন, দ্রুত দ্রুত বলেন, ঘোড়ার ডিম কোন সমাস? এই যে ঘোড়ার ডিম সমান সমান ঘোড়ার ডিম হয়ে যাবে, ঘোড়ার ডিম সমান সমান কি হবে? ঘোড়ার ডিম সমান সমান ঘোড়ার ডিম হয়ে যাবে। তাহলে এখানে যে রটা আছে এটা যদি আমরা বাদ দিই, দেখেন একটু, আমরা যদি এই রটা বাদ দেয় তাহলে ঘোড়ার ডিম থেকে যদি র বাদ দেয় কি থাকে? ঘোড়া ডিম। ঘোড়া ডিম বলতে বাংলা ভাষায় কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। তাহলে যেহেতু কোনো শব্দ নাই তাহলে কি হবে? এই র যা আছে তাই থেকে যাবে, র যা আছে তাই থেকে যাবে। তাহলে দেখেন কোনো পরিবর্তন নাই। তাহলে যে সমাসের কোনো পরিবর্তন সেটা কি হবে? যে সমাসের কোনো পরিবর্তন সেটা কি হবে? সেটা অলোক তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে, মনে থাকবে। আবার বলে দেয়, আমার মেসেজ না দিয়ে জাস্ট এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দেন, অথবা যে কোনো ইনকোয়ারি থাকলে ভর্তি সম্পর্কিত এই নাম্বারে মেসেজ দেন। হ্যাঁ, আমার লাইভ যতক্ষণ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 1199 টাকা। আপনার কাছে 1199 টাকা নাই, আপনার কাছে 40 টাকা কম আছে প্রিয় ভাই বোন, 30 টাকা কম আছে, কোনো সমস্যা নাই। আপনার কাছে যা আছে তা পাঠিয়ে দেন, বাকি যেটা আছে সেটা এই নাম্বার আবার মন চাইলে পাঠিয়ে দেন ইনশাল্লাহ। রোজার দিন আমাদেরকে কম দেন না ভাই, আমাদেরকে কম দেন না, রোজার দিন আমাদেরকে কম দেন না। সুদেব, হ্যাঁ হ্যাঁ আমি বাংলা পড়াই,
আমি এই 19তম শিক্ষক নিবন্ধনে বাংলা কোর্সটা করাচ্ছি। আজকে আমাদের ক্লাস ছিল, যারা ক্লাস করছে তারা জানে যে কত সুন্দর একটা ক্লাস নিছে। একবার ধরে সবাইকে বুঝাইছি, ধরে সবাইকে বুঝাইছি, মনে থাকবে। আচ্ছা, তাহলে ঘোড়ার ডিম কোন সমাস হবে? ঘোড়ার ডিম কোন সমাস? ঘোড়ার ডিম অলুক তৎপুরুষ সমাস, কারণ এটার কোনো চেঞ্জ করা যায় না, এটার কোনো চেঞ্জ করা যায় না। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই। 16 নম্বর শেষ, আমরা পরেরটা যাই। 17 নম্বর, সোনার বাংলা কোন সমাস? নিবন্ধন 2014 সালের প্রশ্ন, 14তম নিবন্ধনের প্রশ্ন। বলেন সোনার বাংলা কোন সমাস? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। রেডি, শেষ। হ্যাঁ প্রিয় ভাই বোন, বলেন সোনার বাংলা কোন সমাস? দ্রুত বলেন সোনার বাংলা কোন সমাস? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, হুমা ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে মরি হয় হয়। আচ্ছা, তাহলে দেখেন সোনার বাংলা কোন সমাস? সোনার বাংলা শব্দটা যা আছে তাই, তার মানে এটার কোনো পরিবর্তন নাই। লেখেন, একটু লিখে রাখেন, যার কোনো পরিবর্তন নাই, যার কোনো পরিবর্তন নাই, যার কোনো পরিবর্তন নাই, যার কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই, যার কোনো পরিবর্তন নাই, তাকে আমরা বলি অলুক তৎপুরুষ সমাস। কোন সমাস? তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যার কোনো পরিবর্তন নাই তাকে বলি অলুক তৎপুরুষ সমাস। মনে থাকবে, যার কোনো পরিবর্তন নাই প্রিয় ভাই বোন, তারে আমরা অলুক তৎপুরুষ সমাস বলি। কোন তৎপুরুষ সমাস? অলুক তৎপুরুষ সমাস বলে। যার কোনো পরিবর্তন নাই তারে কি বলে? আমরা অলুক তৎপুরুষ সমাস বলে। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, ক্লিয়ার? এটা ক্লিয়ার? 17 নম্বর ক্লিয়ার? তাহলে আমরা পরেরটা যাই। নিত্য সমাস কোনটি? বলছি আমরা নিত্য সমাস কোনটি? দেখেন নিত্য সমাস কোনটি? তুমি আমিও সে মধ্যরাত ঘোড়ার ডিম সোনার বাংলা। বলেন নিত্য সমাস কোনটি? 12তম নিবন্ধন, 14তম নিবন্ধন এবং 17তম নিবন্ধন। 18 নাম্বার 3 বার আসছে, এটা 12তমতে আসছে, এটা 14তমতে আসছে এবং এটা 17তমতে আসছে। এটা 12তমতে আসছে, এটা 14তমতে আসছে এবং 17তমতে আসছে। বলেন নিত্য সমাস কোন সমাস? নিত্য সমাস কোনটা? বলেন নিত্য সমাস কোনটা? নিত্য সমাস কোনটা? বলেন তুমি আমিও সে মধ্যরাত ঘোড়ার ডিম সোনার বাংলা, তুমি আমিও সে মধ্যরাত ঘোড়ার ডিম সোনার বাংলা। বলেন নিত্য সমাস কোনটা? বলেন 18 নম্বর কি হবে? নিত্য সমাস কোনটা? নিত্য সমাস কোনটা? দেখেন নিত্য সমাস কোনটা? মধ্যরাত হবে না, ঘোড়ার ডিম হবে না, সোনার বাংলা হবে না। তুমি আমিও সে, তুমি আমিও সে সমান সমান তুমি আমি সে সমান সমান তুমি আমি সে, এটা নিত্য সমাস। কোন সমাস? নিত্য সমাস। ঠিক আছে? হ্যাঁ, কামরুজ্জামান মন্ডল ভাই বলছেন ওকে, তুমি আমি সে, মাশাআল্লাহ, এই যে পারতেছেন। বলছে 19তম শিক্ষক সম্পূর্ণ নতুন কোর্সে ভর্তি চলতেছে। এই যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, আপনারা এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন। এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলে ভর্তি কনফার্ম হয়ে যাবে। আপনারা এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলে ইনশাল্লাহ ভর্তি কনফার্ম হয়ে যাবে। তাহলে দেরি না করে প্রিয় ভাই বোন, যারা 19তম শিক্ষক নিবন্ধনে সম্পূর্ণ নতুন বেচে ভর্তি হতে চাচ্ছেন, দেরি না করে এক্সক্লুসিভ একটা ক্লাস পাবেন, এক্সক্লুসিভ একটা কোর্স পাবেন আমাদের কাছে। এখানে সব বিষয়ে অভিজ্ঞ টাকবারে রকবগে টিচাররা আপনার ক্লাস নেবে, যারা 10-12 বছর ধরে 15 বছর ধরে এই ফিল্ডের মধ্যে আছে। তারা জানে কি পড়াইলে কি পরীক্ষায় আসতে পারে স্টুডেন্টদের। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন 92 কোন সমাস? 92 কোন সমাস? বলেন 92 কোন সমাস? জহুরা আক্তার, হ্যাঁ জহুরাফা, এই নাম্বারে বিকাশে টাকা পাঠাবেন। বিকাশে না পাঠালে রকেটে আপনি নগদও পাঠাইতে পারেন। জহুরাফা এই নাম্বারে নগদও পাঠাইতে পারেন, বিকাশও পাঠাইতে পারেন। এই নাম্বারে নগদ অথবা বিকাশের টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আপা পাঠানোর পর এই নাম্বারে একটা মেসেজ দিবেন, বলবেন যে আমি পেমেন্ট দিয়ে ফেলছি, পেমেন্ট ডান, আমাকে যুক্ত করে দেন। ইনশাল্লাহ আপনাকে যুক্ত করে দেওয়া হবে। বলবেন পেমেন্ট ডান, আমাকে যুক্ত করে দেন, ইনশাল্লাহ আপনাকে যুক্ত করে দেওয়া হবে। আপনাকে ইনশাল্লাহ যুক্ত করে দেওয়া হবে। প্রিয় বোন, জোরাফা দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান। জোরাফা দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত ভর্তি হয়ে যান। ঠিক আছে? মনে মুক্তা সকালে ক্লাস করতে পারলাম না, মিস হয়ে গেল। ক্লাসটা আমাদের পেজে আছে, দেখে নিন। মনিয়াফা সকালের ক্লাসটা পেজে আছে, আপনি ইনশাল্লাহ দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, তাহলে 92 কোন সমাস? 92 বাংলা সমাস। বাংলা সমাস বলতে কিচ্ছু নাই, রূপক কর্ম দ্বারা হবে না। 92 দ্বন্দ্ব না নিত্য? বলেন তো 92 কি হবে? 92 কি হবে? 92 দ্বন্দ্ব হবে না, 92 নিত্য সমাস। কারণ 92 সমান সমান 92 কোন সমাস? 2 এবং 90 সমান সমান 92। তাহলে 92 বাংলা কি পাই আমরা? 2 এবং 90।
90 সমান সমান 92, এটা নিত্য সমাস। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরে যাই, পরেরটা দেখি। 20 নাম্বার, দেশান্তর, তেপান্তর, গৃহান্তর, দিনান্তর কোন সমাসের উদাহরণ বলেন? দেশান্তর, তেপান্তর, গৃহান্তর, দেশান্তর, তেপান্তর, গৃহান্তর, দেশান্তর, দেশান্তর, তেপান্তর, গৃহান্তর, গৃহান্তর এগুলো কোন সমাস বলেন? কোন সমাস এগুলো বলেন? এগুলো কোন সমাস? দেশান্তর, তেপান্তর এগুলো কোন সমাস? দ্রুত বলেন, দ্রুত দ্রুত বলেন, দ্রুত। দেশান্তর, তেপান্তর এগুলো কোন সমাস? দ্রুত বলেন, দ্রুত। হ্যাঁ দ্রুত বলেন, দেশান্তর, তেপান্তর এগুলো কোন সমাস? দ্রুত দ্রুত বলেন, দেশান্তর, তেপান্তর এগুলো কোন সমাস? দ্রুত দ্রুত বলেন, দ্রুত বলেন, এগুলো কোন সমাস? দ্রুত বলেন, দেশান্তর, তেপান্তর এগুলো কোন সমাস? দ্রুত বলেন, দ্রুত। দেশান্তর, তেপান্তর, গৃহান্তর, দিনান্তর যেই কোনো সমাসের শেষে, এটা দশম বিসিএস এর মধ্যে আসছে, লক্ষ্য করেন, যেই কোনো সমাসের শেষে অন্তর কথাটা থাকলে, অন্তর কথাটা থাকলে নিত্য সমাস, অন্তর থাকলেই নিত্য সমাস। কোন সমাস? অন্তর থাকলে নিত্য সমাস। যেই কোনো, মোহাম্মদ রোহান পেমেন্ট ডান, ধন্যবাদ রোহান ভাই। এই নাম্বারে মেসেজ দিয়ে বলেন পেমেন্ট ডান এবং স্ক্রিনশটটা এই নাম্বারে পাঠিয়ে দেন। এছাড়াও যারা ভর্তি হবেন, রোহান ভাইয়ের মধ্যে দেরি করবেন না, যারা দ্রুত ভর্তি হতে চান তারা যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ 1199 টাকা ভর্তি, লাইভ চলে গেলে কিন্তু 3000 টাকা চলে যাবে। তাহলে দেখেন, অন্তর কথাটা থাকলে নিত্য সমাস। দেখেন দেশান্তর, এখানে অন্তর আছে, তেপান্তর, এই যে দেখেন তেপান্তর, এটা দ্বিগু সমাস। গৃহান্তর, এখানে অন্তর আছে, দিনান্তর, এখানেও অন্তর আছে। দেখেন এই যে দশম বিসিএস এর মধ্যে প্রশ্নটা ভুল করছে, এই যে তেপান্তর, এটা দ্বিগু সমাস, তেপান্তর দ্বিগু সমাস। তেপান্তর কোন সমাস? তেপান্তর দ্বিগু সমাস। কিভাবে দেখেন একটু, তিন প্রান্তরের সমাহার, তিন প্রান্তরের সমাহার সমান সমান তেপান্তর, এই তেপান্তর দ্বিগু সমাস। প্রশ্নটার মধ্যে ভুল আছে। হ্যাঁ, তেপান্তর কোন সমাস? তেপান্তর দ্বিগু সমাস। কোন সমাস? এটা দ্বিগু সমাস। মনে থাকবে, মনে থাকবে। দেখেন আমি প্রত্যেকটা অপশনকে বুঝাচ্ছি, প্রত্যেকটা অপশনকে বুঝাচ্ছি। তাহলে এইভাবে ক্লাস করার পরও কি আপনার বাংলা সমাজ থেকে আর সমস্যা থাকার কথা? সমাজ থেকে সমস্যা থাকার কথা না তো। আমরা এইভাবে আপনাকে ধরে ধরে প্রত্যেকটা বিষয় এমন ভাবে বুঝাবো যে ক্লাসের পড়াটা ক্লাসে শেষ হয়ে যাবে, ক্লাসের পড়াটা ক্লাসে শেষ হয়ে যাবে, আর আপনার দেরি করা লাগবে না, আর দেরি করা লাগবে না। যারা এখনো ভর্তি হন না, জাস্ট এই নাম্বারে টাকা পাঠায় দেন, এই নাম্বারে সেন্ড মানি করে দেন, এই নাম্বারে সেন্ড মানি করে দিলেই আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে। মাত্র 1199 টাকা। 1199 টাকা নাই, আপনার কাছে 800 টাকা আছে। এখন 800 টাকা পাঠায় দেন প্রিয় ভাই, প্রিয় বোন, 800 টাকা পাঠায় দেন। আরো বাকি 399 টাকা বিকাশ দোকানে গিয়ে মোবাইলের মধ্যে লোড করে আবার এটার মধ্যে পাঠায় দিয়ে, এই নাম্বারে পাঠায় দিয়ে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা তাহলে তেপান্তর দ্বিগু সমাস হবে, আমরা এটা শিখলাম। এটা পরেরটা দেখে আমরা, কোনটি নিত্য সমাস? তেপান্তর, মধুমাখা, নাই, উৎসক, চাঁদমুখ বলেন কোনটা নিত্য সমাস? প্রাথমিক বিদ্যালয় 19 এবং 12, এই প্রশ্নটা ভুল আছে। প্রশ্ন ঠিক আছে, অপশনের মধ্যে ভুল আছে। প্রশ্নটা হ্যাঁ বলেন, এই প্রশ্নটার মধ্যে ভুল আছে। ভুলটা কি বলেন তো? কোনটি নিত্য সমাস চাইছে? কোনটি নিত্য সমাস চাইছে বলেন? এই প্রশ্নের ভুলটা কি? এই প্রশ্নের ভুলটা কি আছে বলেন? এই প্রশ্নের মধ্যে ভুল কি আছে বলেন? কোনটা নিত্য সমাস? বলেন নিত্য সমাস কোনটা বলেন? এই প্রশ্নের মধ্যে ভুল আছে। 21 নম্বর প্রশ্নটা ভুল করছে। প্রাথমিক বিদ্যালয় 2019 সালে এবং 12 সালে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা ভুল করছে। প্রশ্নটা কিভাবে ভুল করছে? এখানে নিত্য সমাস চাইছে কিন্তু অপশনে দিচ্ছে তেপান্তর, এই তেপান্তর দ্বিগু সমাস। এটা কোন সমাস হবে? দ্বিগু সমাস। কোন সমাস? এটা দ্বিগু সমাস হবে। তেপান্তর কোন সমাস হবে? দ্বিগু সমাস হবে। এছাড়া বাকি যেগুলো আছে, এইগুলো বাকি যেগুলো আছে, মধুমাখা, মধু দিয়া মাখা, মধু দিয়া মাখা, এটা তৃতীয় তৎপুরুষ, এটা তৃতীয় তৎপুরুষ। নাই উৎসাহ, নাই উৎসাহ, অনুৎসাহ, এটা অব্যয় ভাব। এটা কোন ভাব? অব্যয়ী ভাব। এই যে চাঁদ মুখ, চাঁদের মতো মুখ, এটা কর্মধারয়। এটা কোন সমাস? কর্মধারয় সমাস। ঠিক আছে, তাহলে শামীমা আপা বলছে অপশনের সঠিক উত্তর নাই। দীপ্তি 21 নম্বর ভুল। দীপ্তি আপনি শিখেন নাই, 21 নম্বর ভুল। হাফেজ মোহাম্মদ শওকত হাসান 21 নম্বর ভুল। সৈয়দা আমেনা খানম, ওনার কি সমস্যা? একই মেসেজ বারবার করে, একই কমেন্ট বারবার লিখতেছে। এসব মানুষ অযাচিত কমেন্ট করে, এদেরকে বের করে দেয় দরকার। তাহলে ক্লিয়ার? এটা ক্লিয়ার? রাশেদুজ্জামান ভাই মনে থাকবে, এটা মনে থাকবে। সেলিনা শেলিয়াপা মনে থাকবে। আলহাজ আলী ভাই মনে থাকবে। প্রশ্ন আছে নিত্য সমাস, আমরা জানি অন্তর থাকলে নিত্য সমাস হয়। দেখেন এখানে তেপান্তরের মধ্যে অন্তর দেয়া আছে, এটা কি নিত্য সমাস? না, এটা দ্বিগু সমাস। তেপান্তর মানে তিন প্রান্তরের সমাহার। তেপান্তর মানে তিন প্রান্তরের সমাহার। তেপান্তর মানে
তিন প্রান্তের সমান, তাহলে সেটা কি হবে? সেজন্য এটা দ্বিগু সমাস হবে। ঠিক আছে। আচ্ছা, আইয়ুব আলী মজিদ ভাই বলছে 20 নাম্বার, আবার একটু বুঝাইতাম। আইয়ুব আলী মজিদ ভাই দেখেন, এই যে অন্তর কথাটা থাকে নিত্য সমাস হয়। অন্তর, দেশান্তর, এই দেশান্তর এখানে একটা অন্তর শব্দটা আছে, গৃহান্তর এখানে অন্তর শব্দটা আছে, দিনান্তর এখানে অন্তর শব্দটা আছে। তেপান্তর শব্দটা তো অন্তর আছে, তবে তেপান্তর দ্বিগু সমাস। তেপান্তর কোন সমাস? দ্বিগু সমাস। এই তেপান্তর বাদ দিয়ে, এটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সবগুলা নিত্য সমাস। মনে থাকবে এখন? মনে থাকবে এখন? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার এখন? তাহলে 21 নাম্বারও ক্লিয়ার আমরা। হ্যাঁ, আবারও বলছি আপনাদের জন্য, আবারও অফার নিয়ে আসছে, আবারও অফার নিয়ে আসছে প্রিয় ভাই বোন। আর কতদিন বেকার থাকবেন? আর কতকাল বেকার থাকবেন? বেকার না থেকে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আপনার চাকরিটা 100% হয়ে যায়। 19তম শিক্ষক নিবন্ধনের জন্য 100% আপনার চাকরি হয়ে যায়। সেজন্য আপনাকে আগায় যেতে হবে, সেজন্য আপনাকে আগায় যেতে হবে। সেজন্য 19তম শিক্ষক নিবন্ধনে 100% চাকরি পাওয়ার জন্য আমাদের 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে ভর্তি চলতেছে। ভর্তি ফি মাত্র 1199 টাকা, মাত্র 1199 টাকা। ভর্তি ফি ছিল 3000 টাকা, কিন্তু যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 1199 টাকা। কত টাকা? যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 1199 টাকা, মাত্র 1199 টাকা। মনে থাকবে? হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য প্রিয় ভাই এই নাম্বারে সেন্ড মানি করবে। এই নাম্বারে সেন্ড মানি করে দিলে আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আপনার ভর্তি হতে থাকেন, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে সেন্ড মানি করে ভর্তি হতে থাকেন। এই নাম্বারে নিত্য সমাসের উদাহরণ কোনটি বলেন? হ্যাঁ, 22 নাম্বার নিত্য সমাসের উদাহরণ কোনটি বলেন? এই যে মাশাআল্লাহ সবাই পারতেছেন। 22 নাম্বার বলেন, 22 নাম্বার বলেন। সেলিনা আপি বলেন, সেলিনা আপি বলেন 22 নাম্বারে নিত্য সমাসের উদাহরণ কোনটা? হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য জাস্ট এই নাম্বারে মেসেজ পাঠাবেন। আইয়ুব বিন মজিদ ভাই ক্লিয়ার কিনা? মজিদ ভাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা মজিদ ভাই? আলহামদুলিল্লাহ বলেন ক্লিয়ার কিনা? মনে থাকবে? ক্লিয়ার এটা? তাহলে এই যে দেখ, হ্যাঁ, নাই উৎসাহ অনুৎসাহ, এটা নয় তৎপুরুষ হয়, এটা অব্যয় ভাব হয়। ঠিক আছে। 22 নাম্বার কি হবে বলেন? দীপ্তি বলছে 22 নাম্বার খ, তার মানে দেশান্তর। নিত্য সমাস চাইছে। নিত্য সমাস মানে কি? অন্তর থাকে। নিত্য সমাস মানে কি থাকবে? অন্তর থাকবে। দেখেন কোনটা তো অন্তর আছে, যে দেশান্তর। দেখেন দেশান্তর। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তাহলে দেশান্তর। হামিম বাবু বলছে দেশান্তর, স্বপ্নের পৃথিবী বলছে দেশান্তর। লাবিব খন্দকার আমি ভর্তি হতে চাই। লাবিব ভাই, ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে নাম্বারটা আছে 01767265758, এই নাম্বারে 1199 টাকা পাঠায় দেন। এই নাম্বারে দেরি না করে লাবিব ভাই এক্ষুনি 1199 টাকা পাঠায় দেন। জীবনে অনেক টাকা কামাই করবেন, অনেক টাকা শেষ করবেন, কিন্তু সঠিক সময় সঠিক কোর্স সঠিক গাইডলাইন আপনার জীবনকে গঠন করে দিবে, আপনার জীবনকে একবারে ভবিষ্যৎ গড়ে দিবে আপনার ইনশাল্লাহ। আপনি আপনার ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য যা যা প্রিপারেশন দরকার সব আপনাকে পড়াই দেবো আমরা ইনশাল্লাহ। ঠিক আছে। মনে থাকবে? তাহলে এই যে আপনারা প্রশ্নগুলো একের পর এক পাঠতেছেন, ভাল লাগতেছে না? ভাল লাগতেছে কিনা? পরীক্ষার হলে যখন গিয়ে দেখবেন যে ওমা এই প্রশ্নটা হুবহু চলে আসে, তখন বলবেন দেলারা চিনি সারা। প্রশ্ন দেখে বলবেন ওই টিনের সালের কাক, আমি তো অবাক। টিনের সালে কাক, আমি তো অবাক। পুরো অবাক হয়ে যাবেন, পুরো অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন পুরো। ঠিক আছে, পুরো অবাক হয়ে যাবেন। মনে থাকবে? আচ্ছা, তাহলে নিত্য সমাজ দেশান্তর। আমরা পরেরটায় যাই। হ্যাঁ, আবার দেখেন, বাহ, দেখেন 10ম বিসিএস, 22তম বিসিএস, 29তম বিসিএস, 27তম 42, দেখেন এই এক প্রশ্ন কয়বার আসছে দেখেন। 23 নাম্বার, জাস্ট একবার দেখে নেন কয়বার আসছে। এই প্রশ্নটা স্ক্রিনশট তুলে ফেলেন। নিত্য সমাসের উদাহরণ কোনটা? এই যে আবার এখানে অন্তর পাইছি, দেশান্তর। দেখেন এই দেশান্তর শব্দটা নিত্য সমাস, এটা কয়বার আসছে দেখেন একটু। কথা নয়, আমরা কাজে বিশ্বাসী। দেখেন প্রমাণ সহ দেখাই দিছি কয়বার পরীক্ষা আসছে। নিত্য সমাস প্রশ্নটা কয়বার পরীক্ষা আসছে আমরা প্রমাণ সহ দেখাই দিছি। দেখেন নিত্য সমাস কয়বার পরীক্ষা আসছে দেখেন, আমরা প্রমাণ সহ দেখাই দিছি। উর্মি বিশ্বাস দেরি হয়ে গেল, আপনার ক্লাস মিস হয়ে গেলে আফসোস হয়। দেখছেন, আপনার আমার ক্লাস মিস হয়ে গেলে আফসোস হয়, কারণ আমি ওইরকম জিনিসপত্র শিখাই আপনাদের, ওইরকম জিনিসপত্র শিখাই যেন আপনি শিখাটা একবারে পরিপূর্ণ হয়। সবসময় মনে রাখবেন, শিখাটা পরিপূর্ণ শিখবেন, পরিপূর্ণ শিখবেন, শিখাটা পরিপূর্ণ শিখবেন, শিখাটা পরিপূর্ণ শিখবেন, শিখাটা পরিপূর্ণভাবে শিখবেন। মনে থাকবেন ইনশাল্লাহ। মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে দেশান্তর কোন সমাস? নিত্য সমাস। ঠিক আছে, এটা স্ক্রিনশট তুলে ফেলতে পারেন। রেজওয়ান আলী, টিনের চালে কাক, আমি তো অবাক। এই দেখেন এক পন্ডিত আসছে, তালুকদার আরিফ, ও বলতেছে আমাদের সময় এত কঠিন হবে না। বাইরে
বাইরে আপনাদের সময় তো কঠিন হবে না, কে বলছে? আপনি কি ওহি নাজিল করে নিয়ে আসছেন নাকি? উল্টা পাল্টা কথা বলেন কেন? আপনার সময় কঠিন হবে না, এটা কেমন জানেন? এটা ভন্ডামি, এটা ভাওতাবাজি। আমি সিরিয়াসলি বলি, এটা ভন্ডামি। কি ভন্ডামি? ধরেন আপনি কোনো বাচ্চারা পড়াইতে গেছেন, আপনি জেনারেল ম্যাথ পড়াবেন, বাচ্চা বলতে স্যার আমার এই সৃজনশীলটা সমাধান করে দেন না। আপনি সৃজনশীল পারেনই না, এই এটা পরীক্ষা আসবে না, রাইখা তো বাধ্য। যেটা পরীক্ষা আসবে না, এটা আপনি কেমন জানেন পরীক্ষা আইব না? আপনি নিজে পড়েন, নিজে শুদ্ধ করে পড়েন, ঠিকভাবে পড়েন, দেখবেন যাই আসা আপনি আপনি পারবেন। সোহেল মোল্লা স্যার আপনাদের জিনিয়াস। হ্যাঁ, আপনাকে নিজেকে জিনিয়াস হইতে হবে, কারণ আপনি শিক্ষক হবেন একদিন, আপনি একজন শিক্ষক হবেন একদিন। এই প্রশ্নগুলো শুধু বিসিএস এর জন্য না, এই প্রশ্নগুলো নিবন্ধনের জন্য, শুধু নিবন্ধনের জন্য না, এটা বিসিএস, নিবন্ধন, প্রাইমারি, বিশ্ব স্কুলের প্রধান শিক্ষক, যেই কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো কাজে লাগবে। দেখেন একটু আগে, দেখেন কি বলছে আমরা, একটু আগের প্রশ্নটা দেখেন কয়বার বিসিএস এর মধ্যে আসছে, দেখেন কয়বার আসছে। 10ম বিসিএস, 22তম বিসিএস, 29তম, 27তম, 45তম বিসিএস একই প্রশ্ন আসছে। তার মানে এই প্রশ্নগুলো বিসিএস এর জন্য, এই প্রশ্নগুলো বিসিএস এর জন্য, এই প্রশ্নগুলা নিবন্ধনের জন্য, এগুলা প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য, এগুলা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের জন্য, এগুলা বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষার জন্য। মানে যেখান থেকে প্রশ্ন হোক না কেন, আমরা ইনশাল্লাহ উত্তর দিতে পারবো, আমরা ইনশাল্লাহ উত্তর দিতে পারবো। প্রিয় ভাই বোন, আমাদের সঙ্গে প্রায় 300 জন যুক্ত আছেন, প্রত্যেকে 2টা করে শেয়ার করে দিলে আমাদের এই ক্লাসটা 600 জন মানুষের কাছে চলে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, 600 জন মানুষের টাইম লাইনে চলে যাবে। হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য আপনার কাছে 1199 টাকা নাই, 1199 টাকা নাই, সমস্যা নাই। আপনার কাছে 50 টাকা কম আছে, আপনার কাছে 1145 টাকা আছে, আপনি 1145 টাকা পাঠাই দেন প্রিয় ভাই। 50 টাকা পরে মন চালে দিয়ে, আমরা সমস্যা নেই, এটা নিয়ে ঝামেলা করবো না। এই নাম্বারে টাকাটা পাঠাই দেন, এই নাম্বারে টাকা পাঠাই দিলে ভর্তি কনফার্ম হয়ে যাবে। সামিয়া বিনতে জানায়েদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। শারমিন আক্তার দলিয়াফা দ্রুত ভর্তি হয়ে যান, মনি সরকার দ্রুত ভর্তি হয়ে যান। ঠিক আছে, হামিম মিয়া পরি বাবা মানে কি? মিথিলা আনিশা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। ওকে, দেখেন সিংহ চিহ্নিত আসন 17 নিবন্ধন, 17তম শিক্ষক নিবন্ধন বলছে সিংহ চিহ্নিত আসন সমান সমান, সিংহ চিহ্নিত আসন সমান সমান কি হয়? সমান সমান সিংহাসন হয়, সিংহাসন হয়। এই মাঝের পদ বাদ দেন, মাঝের পদ বাদ দিলে সিংহ এবং আসন সমান সমান সিংহাসন, মাঝের পদ বাদ দিলে সেটাকে মধ্যপদলোপী কর্মদ্বারে সমাস বলি। হাফেজ মোহাম্মদ শওকত, আমি ভাই একটা ইউনিভার্সিটিতে জয়েন করছি 24 সালে, আমি ওই ইউনিভার্সিটিতে চাকরি করি, ঢাকাতে আছে ইউনিভার্সিটিটা, এটা প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি করি আমি, ওখানে আমার অফিস। ওকে, রোজার পর আপনাদের চা কফির দাওয়াত রইল, সবার চা কফির দাওয়াত থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন মধ্যপদলোপী কর্মদ্বারে সমাস। কোন কর্মদ্বারায়? মধ্যপদলোপী কর্মদ্বারা। প্রিয় ভাই বোন, আবারও চলে আসছে আপনাদের কাছে অফার নিয়ে। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন কোর্সে ভর্তি চলতেছে, সম্পূর্ণ নতুন কোর্সে ভর্তি চলতেছে। দেখেন একটু, আপনারা পড়াশোনা করেন, অনেকে পড়াশোনা করেন, বাংলা পড়তেছেন ভালো লাগতেছে না, অঙ্ক খুলতেছেন, অঙ্ক 2টা করছেন ভালো লাগতেছে না, সাধারণ জ্ঞান খুলেন, সাধারণ জ্ঞান 2টা করছেন ভালো লাগতেছে না, গণিত খুলেন। এইভাবে পড়লে কোনো লাভ হয় না আসলে, এই 1টা 2টা করে পড়লে লাভ হয় না। পড়তে হবে একটা ট্র্যাক ফলো করে, পড়তে হবে একটা ট্র্যাক ফলো করে পড়তে হবে। কিভাবে ট্র্যাক ফলো করে পড়তে হবে? একটা ট্রেন দেখেন ঢাকা থেকে চিটাগাং যাচ্ছে, বিভিন্ন শহরের মাঝখান দিয়ে, বিভিন্ন গ্রাম, বন্দর, শহর, নদী, মাঠ পেরিয়ে, মফস্বল শহর, এরকম সবকিছু পেরিয়ে সে গন্তব্য চিটাগাং, সে চিটাগাং চলে যায়, কারণ সে একটা ট্র্যাকের মধ্যে থাকে। আপনাকে একটা ট্র্যাকের মধ্যে পড়তে হবে, আপনার প্রিপারেশন 0, আপনি ট্র্যাকের মধ্যে পড়লে আপনি নিশ্চিত 19তম শিক্ষক নিবন্ধন ধরতে পারবেন। সুতরাং প্রিয় ভাই বোন, দেরি না করে, সাইফুল ভাই কলেজ না, আমি ইউনিভার্সিটিতে চাকরি করি, তো আপনাকে একটা ট্র্যাক ধরতে হবে, ট্র্যাক ধরে সামনের দিকে আগাইতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই অফারটা, এই 1199 টাকা ভর্তির অফারটা ততক্ষণই রাখবো যতক্ষণ আমাদের লাইভ চলবে। লাইভ চলে গেলে অফারটা শেষ হয়ে যাবে। 1199 অফারটা ততক্ষণ থাকবে যতক্ষণ আমাদের লাইভ চলবে। কতক্ষণ থাকবে? যতক্ষণ আমাদের লাইভ চলবে ততক্ষণই থাকবে। লাইভ চলে গেলে কিন্তু এই অফারটা শেষ হয়ে যাবে। 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন ব্যাচের ভর্তি 1199 টাকা লাইভ চলে গেলে কিন্তু অফারটা শেষ। আপনারা ভর্তি হতে থাকেন, আমি ক্লাস নিতে থাকি। ঠিক আছে, এই যে আমার এখানে নাম্বার দেয়া আছে, এই নাম্বারে টাকা পাঠায় আপনারা ভর্তি থাকেন, এই নাম্বারে টাকা পাঠাবেন, এই যে নাম্বারটা আছে এটাতে টাকা পাঠাবেন, এটাতে টাকা পাঠালেই ভর্তি কনফার্ম করে দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা 8ম শিক্ষক নিবন্ধন, বলেন এটা কোন সমাস? বলেন বলেন, সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা এটা কোন সমাস? বলেন, দ্রুত দ্রুত অ্যান্সার করেন। সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা এটা কোন সমাস? দ্রুত অ্যান্সার করেন প্রিয় ভাই বোন, দ্রুত অ্যান্সার করেন। সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা এটা কোন সমাস? সোহেল মোল্লা স্যার, এবারে শেষ নিবন্ধন দোয়া করেন, শেষবারে যেন সফল হতে চায়। হ্যাঁ, ইনশাল্লাহ সোহেল ভাই সফল হয়ে যাবেন। আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের কোর্সটা করেন, ইনশাল্লাহ সব একবারে পুরোটা সফল হয়ে যাবেন ইনশাল্লাহ। সাইমা আক্তার বলছেন 25 নাম্বার মধ্যপদলোপী কর্মদ্বারা। দেখেন সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা বলেন কোন সমাস?
দীপ্তি শর্মা দিয়া বলছে সি, শিউলি আপা বলছেন সাহিত্য বিষয়ক সভা, হৃদয় বলছেন সাহিত্য বিষয়ক, সোমাইয়া বলছেন সাহিত্য বিষয়ক সভা, জাহানারা কুলসুম আফা ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা দেয়া আছে 01767265758 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন বিস্তারিত জানার জন্য, এবং ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে 1199 টাকা সেন্ড মানি করবেন। জাহানারা আপা এই নাম্বারে সেন্ড মানি করলে আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে সিদ্ধাতুল মুনতাহা যুক্ত হয়ে গেছেন। উর্মি বিশ্বাস কিছুক্ষণ পর চলে যায়, কিছুক্ষণ পর আবার ফেরত আসে, ঠিক আছে? মনে থাকবে। তাহলে দেখেন সাহিত্য বিষয়ক সভা কি হবে? সাহিত্য বিষয়ক সভা, বিষয়টা বাদ দেন, এখানে আছে সাহিত্য, এখানে আছে সভা, সমান সমান সাহিত্য সভা। সাহিত্য সভা এটা মধ্যপদলোপী কর্মধারয়, কারণ মাঝের পদটা বাদ যায়, তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সঠিক অপশন আছে গ, এর মধ্যে সঠিক উত্তর হবে গ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ, মধ্যপদলোপী কর্মধারয়, সঠিক উত্তর হবে গ। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। পারবেন কিনা বলেন? পরীক্ষা আসতে পারবেন কিনা ইনশাল্লাহ? পারবেন কিনা বলেন? এতক্ষণ যেগুলো পড়াইছি পরীক্ষা আসলে ইনশাল্লাহ পারবেন কিনা বলেন? এতক্ষণ যেগুলো পড়াইছি পরীক্ষা আসলে ইনশাল্লাহ পারবেন কিনা বলেন? দ্রুত বলেন, দ্রুত। যতগুলো পড়াইছি পরীক্ষা আসলে ইনশাল্লাহ পারবেন কিনা? দ্রুত বলেন, দ্রুত বলেন। পারবেন কিনা বলেন? দেখি কে পারবে, দেখি একটা হাত তোলেন তো, কে পারবে দেখি, একটা হাত তোলেন, কে পারবে দেখি, একটা হাত তোলেন, কে পারবে দেখি। আমরা এখন 26 নম্বর প্রশ্ন সমাধান করব। 26 নম্বর প্রশ্ন সমাধান করবো। কোন প্রশ্ন? 26 নম্বর প্রশ্নটা সমাধান করবো এখন আমরা। শনিবারে ক্যাশ দিয়ে দিব, যদি বলেন বিকাশে পাঠাইতে বিকাশে পাঠাবার ব্যবস্থা করবো, সেন্ড মানি করতে পারবো, জানান আমাকে। তাহলে এখন আসেন স্মৃতি রক্ষার্থে সৌধ। হ্যাঁ, সাইফুল ভাই বলছে ইনশাল্লাহ পারবে, রফিকুল ভাই বলছে ইনশাল্লাহ পারবে। ওকে ওকে, গাজী রাজকন্যা পারবে, স্বপ্নের পৃথিবী, ওকে ওকে ঠিক আছে। ওকে, নাদিরা খাতুন বলছে ইনশাল্লাহ পারবে, মৌসুমী আপা বলছে পারবে ইনশাল্লাহ, সোহেল ভাই বলছে ইনশাল্লাহ পারবে, ঠিক আছে। এ পটল কুমার গানওয়ালা কই? পটল কুমার গানওয়ালা কই? এই পটল কুমার গানওয়ালা কই? হ্যাঁ, পটল কুমার গানালা পারবে ইনশাল্লাহ। তাসমিয়া আপা পারবে ইনশাল্লাহ, মজিদা আক্তার পারবে ইনশাল্লাহ, হানজালা হাফিজ ইনশাল্লাহ পারবে, লতিকুন্নেসা লিমা আপা ইনশাল্লাহ পারবে, আসাদুজ্জামান ভাই পারবে ইনশাল্লাহ। দেখেন বলছে স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ। এই রক্ষার্থেটা বাদ দেন, থাকে স্মৃতি আর থাকে সৌধ, সমান সমান স্মৃতিসৌধ, সমান সমান কি থাকে? স্মৃতিসৌধ থাকে, স্মৃতিসৌধ থাকে। তাহলে স্মৃতিসৌধ কোন সমাস? এই স্মৃতিসৌধ কোন সমাস? এটা এই স্মৃতিসৌধ কোন সমাস? এই স্মৃতিসৌধ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। শারমিন সিকদার বলছে ইনশাল্লাহ পারবে, ইনশাল্লাহ পারবেন। দেখেন 27 নাম্বার, মামার বাড়ি। জ্বরের দিনে মামার বাড়ি, আম কুড়াতে সুখ। হ্যাঁ ইনশাল্লাহ, সময় আপা বলছেন ইনশাল্লাহ পারবেন। তাহলে বলেন 27 নাম্বার সঠিক উত্তর কি হবে? 27। মামার বাড়ি কোন সমাস? 27 নাম্বার বলেন, মামার বাড়ি কোন সমাস? মামার বাড়ি কোন সমাস? 27 নাম্বার, মামার বাড়ি কোন সমাস? বলেন মামার বাড়ি কোন সমাস? মামার বাড়ি কোন সমাস? মামার বাড়ি কোন সমাস? বলেন মামার বাড়ি কোন সমাস? মামার বাড়ি কোন সমাস? বলেন মামার বাড়ি কোন সমাস? বলেন মামার বাড়ি কোন সমাস? দেখেন এই রটা বাদ দেন, সমান সমান মামা বাড়ি, মামার বাড়ি সমান মামা বাড়ি। এই রটা বাদ দেন, র বা এর বাদ দিলে, এটাকে কোন সমাস বলে? র বা এর বাদ দিলে মামার বাড়ি সমান মামা বাড়ি বা মামার বাড়ি। এই যে র বাদ দিলে কি থাকে? মামা বাড়ি। তাহলে আমরা কি সঠিক মামা বাড়ি বলি নাকি মামার বাড়ি বলি? আমরা মামার বাড়ি বলি। তাহলে কোনো পরিবর্তন হয়েছে না? কোনো পরিবর্তন হয় না। যে সমাসের কোনো পরিবর্তন হয় না সেটাকে আমরা অলোক তৎপুরুষ সমাস বলি। মামার বাড়ি, গোড়ার ডিম, কলের গান। মামার বাড়ি, গোড়ার ডিম, কলের গান, সোনার বাংলা, এগুলা অলোক তৎপুরুষ সমাসের উদাহরণ। মামার বাড়ি, সোনার ডিম, মামার বাড়ি, গোড়ার ডিম, কলের গান, সোনার বাংলা। মামার বাড়ি, কলের গান, গোড়ার ডিম, সোনার বাংলা, এগুলা
অলোক তৎপুরুষ সমাস হবে। কোন তৎপুরুষ? অলোক তৎপুরুষ সমাস হবে। এগুলা অলোক তৎপুরুষ সমাস হবে। এগুলা অলোক তৎপুরুষ সমাস হবে। এগুলা অলোক তৎপুরুষ সমাস হবে। মনে থাকবে? এগুলা অলোক তৎপুরুষ সমাস হবে। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে কিনা বলেন? ইনশাল্লাহ বলেন, মনে থাকবে কিনা? তাহলে পারবেন ইনশাল্লাহ? পারবেন? পারবেন ইনশাল্লাহ? হ্যাঁ, রেজওয়ান ভাই বলছে মামার বাড়ি সোনার বাংলা কলের গান, এগুলা সবগুলা। আলামিন ভাই জিজ্ঞেস করছে শ্বশুর বাড়ি কোন সমাস? বেটার মনে কত রং দেখছেন? আলামিন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলামিন ভাই জিজ্ঞেস করছে শ্বশুর বাড়ি কোন সমাস, দেখছেন মনে কত রং। নিশ্চিত পাশে ভাবি বসে আছে, জিজ্ঞেস করছে বলো তো, জিজ্ঞেস করতো স্যারকে শ্বশুর বাড়ি কোন সমাস, জিজ্ঞেস করো স্যারকে শ্বশুর বাড়ি কোন সমাস, উনি বলতেছে শ্বশুর বাড়ি। তাহলে কি বলছি আমরা? মামার বাড়ি, ঘোড়ার ডিম, সোনার বাংলা, এগুলো কোন সমাস? এই তো মাশাল্লাহ। হ্যাঁ, মন থেকে বলেন যে ইনশাল্লাহ চাকরি পাবেন, ইনশাল্লাহ পরীক্ষা পাবেন। বলছি ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ হ্যাঁ, 19তম শিক্ষক নিবন্ধন ভর্তি হতে জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করে দেন, 07672657558। জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করে দেন। এই নাম্বারে সেন্ড মানি করে দিলে আপনার ভর্তি আপনার কনফার্ম হয়ে যাবে। জাস্ট সেন্ড মানি করে ট্রানজাকশনটা এই নাম্বারে, বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ট্রানজাকশনটা পাঠাইয়া হোয়াটসঅ্যাপে লিখবেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান। পেমেন্ট ডান লিখলে আপনাকে সম্পূর্ণ নতুন বেচে ভর্তি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। প্রিয় ভাই বোন, আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন যাই বলছি 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন বেচে ভর্তি চলতেছে। পরের প্রশ্ন যাই আমরা। ওকে, দেখেন ঘোড়ার ডিম, এটা এটা আমরা একবার পড়ছি, ঘোড়ার ডিম একবার পড়ছি। তাহলে আমরা পরেরটায় যাই। সোনার বাংলা, এটাও পড়ছি। সোনার বাংলা এটা কোন সমাস? মনে আছে সোনার বাংলা কোন সমাস? সোনার বাংলা অলোক তৎপুরুষ সমাস, কারণ এটার কোনো পরিবর্তন নাই। যার কোনো পরিবর্তন নাই সেটা অলোক তৎপুরুষ সমাস। শ্বশুর বাড়ি, শ্বশুরের বাড়ি, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। শ্বশুর বাড়ি ষষ্ঠ, অলোক তৎপুরুষ না। শ্বশুর বাড়ি, শ্বশুরের বাড়ি, শ্বশুর এর বাড়ি সমান সমান শ্বশুর বাড়ি, শ্বশুর এর বাড়ি সমান সমান শ্বশুর বাড়ি, শ্বশুরের বাড়ি শ্বশুর বাড়ি। যে উল্টা পাল্টা উত্তর দেওয়া শুরু করছেন। শ্বশুরের বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুরের বাড়ি, শ্বশুর বাড়ি। এই রবা এর বাদ দেওয়া যায় না। উল্টা পাল্টা প্রশ্ন করেন না, উল্টা পাল্টা অ্যান্সার করেন না, রবা এর বাদ দেওয়া যায় না। শ্বশুরের বাড়ি, শ্বশুর বাড়ি, মূল শব্দটা শ্বশুর, মূল শব্দটা শ্বশুর। তাহলে এটা অলোক তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে? আচ্ছা, বলতে সোনার বাংলা কোন সমাস? এটা অলোক তৎপুরুষ সমাস, কারণ এটার কোনো পরিবর্তন নাই। কি নাই? পরিবর্তন নাই। নিত্য সমাস কোনটা? এইবার এই যে প্রশ্নটা আমরা আগে আরো পাইছি 12তম 14তম 17তম নিবন্ধন, এই প্রশ্নটা আগে আবার পাইছিলাম, সেজন্য এটা এড়িয়ে গেলাম। 92 কোন সমাস? এটা বলছি 92। 92 নিত্য সমাস। 92 কোন সমাস? নিত্য সমাস। 92 2 এবং 90 সমান 92 কোন সমাস? নিত্য সমাস। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, দেশান্ত তেপান্তর, এটা আমরা দশম বিসিএস আসছে, এটা আগে পড়ছিলাম আমরা। কোনটা নিত্য সমাস? যে কোনটা এটাও আগে পড়ছিলাম, রিপিট হয়েছে প্রশ্নটা। আচ্ছা, নিত্য সমাসের উদাহরণ কোনটি বলেন? নিত্য সমাসের উদাহরণ কোনটি? নীল আকাশ, দেশান্ত সিংহ পুরুষ, চা বাগান। বলেন। 34 নম্বর প্রাথমিকে 2018 সালে 2018তম নিবন্ধন এবং 2018 সালের প্রাথমিকে আসছে এবং 2022 সালের প্রাথমিকে আসছে। বলেন নিত্য সমাসের উদাহরণ কোনটা? প্রশ্নটার মধ্যে উত্তরে অপশনের মধ্যে ভুল দেয়া আছে। অপশনের মধ্যে ভুল দেয়া আছে। বলেন। অপশনের মধ্যে ভুল দেয়া আছে। অপশনে ভুল দেয়া আছে। অপশনের মধ্যে ভুল দেয়া আছে। অপশনের মধ্যে ভুল দেয়া আছে। অপশনে ভুল দেয়া আছে। অপশনের মধ্যে ভুল দেয়া আছে। অপশনের মধ্যে ভুল দেয়া আছে। কি কি ভুল দেয়া আছে এটা বলেন তো? অপশনের মধ্যে ভুলটা কি দেয়া আছে?
হ্যাঁ প্রিয় ভাই, ভর্তি হওয়ার জন্য 01767, এই যে আমাদের 01767265758, জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করে দেন। এই নাম্বারে 1199 টাকা, 1199 টাকা নাই আপনার কাছে, 1000 টাকা আছে, 1000 টাকা এখন পাঠায় দেন, এখন পাঠায় দেন, দেরি করেন না। বাকি 199 টাকা আবার বিকাশ দোকানে গিয়ে লোড করে, আবার নগদ থেকে লোড করে আবার পরে পাঠিয়ে দেন ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাকে যুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ, দেরি করবেন না। 1000 টাকা থাকলে 1000 টাকা পাঠিয়ে দেন। আপনার কাছে 50 টাকা কম আছে, 40 টাকা কম আছে, 45 টাকা কম আছে, 50 টাকা কম আছে, 1199 টাকা নাই, 50 টাকা কম আছে, সমস্যা নাই, পাঠিয়ে দেন। যা পারেন পাঠিয়ে দেন, সমস্যা নাই। যা পারেন পাঠিয়ে দেন, সমস্যা না। আপনাকে সম্পূর্ণ নতুন বেশি যুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন, দেরি করবেন না, দ্রুত পাঠিয়ে দেন, দেরি করবেন না, দ্রুত পাঠিয়ে দেন, দ্রুত পাঠিয়ে দেন, দ্রুত পাঠিয়ে দেন, দেরি করবেন না, দ্রুত পাঠিয়ে দেন, দ্রুত পাঠিয়ে দেন। প্রিয় ভাই বোন, দেরি করবেন না, দ্রুত দ্রুত পাঠিয়ে দেন, দ্রুত দ্রুত পাঠিয়ে দেন। তাহলে এটা নিত্য সমাসের উদাহরণ, এখানে অপশনের মধ্যে ভুল দেয়া আছে। এই যে নিত্য, সরি এটা ভুল না, সঠিক আছে, দেশান্তর, এটা নিত্য সমাস হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরেরটা দেখি। নিত্য সমাসের উদাহরণ কোনটা? দেশান্তর, এটা নিত্য সমাসের উদাহরণ। এই যে এটা নিত্য সমাসের উদাহরণ, দেশান্তর এটা নিত্য সমাসের উদাহরণ, এগুলো আমরা আগে পাইছিলাম। হ্যাঁ প্রিয় ভাই বোন বলেন, প্রিয় ভাই বোন ক্লাস কেমন লাগলো? প্রিয় ভাই বোন বলেন, ক্লাস কেমন লাগলো? প্রিয় ভাই বোন বলেন, ক্লাস কেমন লাগলো? বলেন প্রিয় ভাই বোন, ক্লাস কেমন লাগলো? প্রিয় ভাই বোন একটু বলেন। প্রিয় ভাই বোন বলেন, আজকের ক্লাস কেমন লাগলো? বলেন আজকের ক্লাস কেমন লাগলো? প্রিয় ভাই বোন বলেন, আজকের ক্লাস কেমন লাগলো? এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে আমরা পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমরা পারবো তো? এই প্রশ্ন থেকে প্রশ্ন আসলে পারবেন তো ইনশাল্লাহ? এগুলো থেকে প্রশ্ন আসলে পারবেন তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ পারবেন কিনা বলেন? এগুলো থেকে প্রশ্ন আসলে পারবেন কিনা ইনশাল্লাহ? প্রিয় ভাই বোন, এগুলো থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবেন কিনা বলেন? প্রিয় ভাই বোন পারবেন কিনা ইনশাল্লাহ? বলেন এগুলো থেকে প্রশ্ন আসলে পারবেন কিনা ইনশাল্লাহ? বলেন এগুলো থেকে প্রশ্ন আসলে পারবেন কিনা ইনশাল্লাহ? বলেন পারবেন কিনা ইনশাল্লাহ? বলেন এগুলো থেকে প্রশ্ন আসলে পারবেন কিনা ইনশাল্লাহ? বলেন এগুলো থেকে প্রশ্ন আসলে পারবেন কিনা? প্রিয় ভাই বোন, আপনারা অনেকেই আছেন 19তম শিক্ষক নিবন্ধনের জন্য। জাকিরুল ভাই ভালো লাগলো, এটাকে বর্মন ভালো লাগলো, ওকে ওকে। জাক্কাস একটা ক্লাস হয়েছে না আজকে? জোশ একটা ক্লাস হয়েছে না? এই প্রশ্নগুলো পরীক্ষা আসলে ইনশাল্লাহ আপনারা পারবেন না। হ্যাঁ ওকে। শারমিন মা শিকদার বলছে, শারমিন শিকদার স্যার চরম লাগছে ক্লাস, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। প্রিয় ভাই বোন, আপনাদের প্রিপারেশন অনেকের এখনো জিরো জায়গায় সীমাবদ্ধ আছে, আপনি কিচ্ছু পড়তে পারতেছেন না, কিচ্ছু পারতেছেন না। দেখেন, একটা ট্রেন ঢাকা থেকে ময়মনসিংহ যায়, এটা ধরেন ময়মনসিংহ, এটা ধরেন ময়মনসিংহ স্টেশন। হ্যাঁ, এই ট্রেনটা ঢাকা থেকে রওনা শুরু করছে, ময়মনসিংহ যাবে। একজন ট্রেন চালক, এই যে ট্রেন চালক, উনি বৃদ্ধ মানুষ, উনার গন্তব্য ময়মনসিংহ, উনি এখন জিরোতে আছে, জিরো মানে ঢাকাতে আছে। এই বৃদ্ধ মানুষ সারা রাত ট্রেন চালায় ময়মনসিংহ সকালবেলা নিয়ে যাত্রীগুলাকে নিরাপদে পৌঁছায়। শহীদুল ভাই এই যাত্রীগুলাকে নিয়ে নিরাপদে পৌঁছায়, কেন পৌঁছায়? কারণ সে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং ট্রেন একটা নির্দিষ্ট ট্র্যাক ফলো করে চলে। প্রিয় ভাই বোন, আপনারা যদি নির্দিষ্ট ট্র্যাক ফলো করে চলেন, ইনশাল্লাহ আপনার চাকরি 19তম শিক্ষক নিবন্ধনেই হবে। আর কোনো হেলাফেলা না, আর এদিক সেদিক না, নিশ্চিত থাকেন আপনার চাকরি 19তম শিক্ষক নিবন্ধন হবে। এখন থেকে যদি আপনি গড়ে 3 থেকে 4 ঘন্টা করে প্রতিদিন পড়েন, 3 থেকে 4 ঘন্টা করে যদি প্রতিদিন পড়েন, 3 থেকে 4 আওয়ার্স করে যদি প্রতিদিন পড়েন, ইনশাল্লাহ আপনার চাকরি হবে, আপনার চাকরি হবে ইনশাল্লাহ, আপনার চাকরি হবে। অনামিকা সাথে মিস করে ফেলছো, সমস্যা নাই, সামনে আবার পাবা ক্লাস, আপনার চাকরি ইনশাল্লাহ হবে, আপনার চাকরি ইনশাল্লাহ হবে। আপনি এখন থেকে 4 থেকে 5 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা পড়েন, ইনশাল্লাহ চাকরি হবে। আমরা আপনাকে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য একটা গোছালো প্রস্তুতি দিয়ে যাচ্ছে, আমাদের 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। ভর্তি ফি ছিল 3000 টাকা, কিন্তু প্রিয় বেকার ভাই বোন, আপনাদের মতো অনেকেই এখনো কোনো চাকরি পান নাই, এখনো টিউশন করে চলেন, এখনো বাবা মার থেকে নিয়ে চলেন। এই যে আমার ছাত্রী অনামিকা স্মৃতি, সে তার মায়ের থেকে নিয়ে চলে, ওর একটা পরীক্ষা আছে সামনে, আশা করি পরীক্ষাটা ভালো হবে। তো এই মায়ের থেকে বাবার থেকে এই যে নেয়া নেই, এটা একদিন বন্ধ হয়ে যাবে। কখন? যখন আপনি চাকরি পাবেন, এই নেয়া নেই এটা একদিন বন্ধ হয়ে যাবে, তাহলে প্রিয় ভাই বোন, আপনি চান না আপনার বন্ধু বান্ধবরা দেখা দিতে, দেখ আমি চাকরি করি, আমি কলেজের টিচার, আমি স্কুলের টিচার। আপনি চান না আপনার ওই বান্ধবীরা ছোটবেলা যে আপনার সঙ্গে আপনার সঙ্গে খুব ইচ্ছা করতো, আপনারা এগুলা যারা করতো, ওই বান্ধবীরা দেখা দিতে, দেখো আমি চাকরি করি। আপনি চান না আপনার শ্বশুর শাশুড়ি বলতেছে, বউ বা বিয়ের পরও পড়াশোনা করেছে, এমএ পাস করছে, কোনো চাকরি হয় না, আপনার শ্বশুর শাশুড়িরা আপনি একটা হাসি মুখ উপহার দিতে চান না?
আপনাকে এরকম হাসি মুখ উপহার দেওয়ার জন্য আমরা 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স নিয়ে আসছি প্রিয় ভাই বোন। জেনারেল ফুল কোর্স নিয়ে আসছে, আমরা জেনারেল ফুল কোর্স নিয়ে আসছি 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স। এই কোর্স ফি ছিল 3000 টাকা, কিন্তু ভাই আপনার জন্য আমরা কোর্স ফি করছি মাত্র 1199 টাকা। আপনার কাছে 1199 টাকা নাই, 1199 টাকা নাই, 50 টাকা কম আছে, কোনো সমস্যা নাই। আপনি যা আছে তা পাঠায় দেন, এই নাম্বারে পাঠায় দেন। আপনি 50 টাকা পরে মন চাইলে আমাদেরকে পাঠায় দেন। আপনার কাছে 20 টাকা কম আছে, বিকাশে টাকা নাই, পাঠায় দেন, সমস্যা নাই। আপনার কাছে নাই, আপনার বড় ভাইয়ের কাছে বলেন, ভাই আমি একটা কোর্স কিনবো, আমি সাইদুল স্যার এখানে আমি 19তম শিক্ষক নিবন্ধনের কোর্স করবো, আমাকে টাকা পাঠান, দেখবেন আপনাকে দিয়ে দিবে। আপনার বাবার কাছে চান, মায়ের কাছে চান, অনেক টাকা তো চাইছেন জীবন, অনেক টাকা চাইছেন, কলেজের জন্য চাইছেন, এটা কিন্তু ওটা কিন্তু অনলাইনে কাপড় অর্ডার করেন, এটা অর্ডার করেন, ওটা অর্ডার করেন, তাহলে এত কিছু অর্ডার করেন, টাকা লাগে না? একটা ভালো জিনিস কিনেন না ভাই, একটা ভালো জিনিস কিনেন। রমজানে আপনার একটা ভালো প্রস্তুতি শুরু হয়ে যাক, রমজানে আপনার একটা ভালো প্রস্তুতি শুরু হয়ে যাক। তাহলে ভালো প্রস্তুতি শুরু হওয়ার জন্য আমরা 19তম শিক্ষক নিবন্ধনে আমাদের কোর্সের কোনো বিকল্প নাই। আপনি দেখতে পাচ্ছেন আমি আজকে সারাদিন আপনাদেরকে বাংলা পড়াইলাম, ফজরের পরে ক্লাস নিলাম, এরপরে 11টা থেকে বেড বেছে নিলাম, এখন আবার নিচ্ছি, হয়তো সন্ধ্যার পর আবার নিব ইনশাল্লাহ প্রিয় ভাই বোন। তাহলে এই যে আমাদের ক্লাসে বারবার আমরা একই জিনিসগুলো বারবার পড়াচ্ছি, এর ফলে কি হইতেছে, আপনার ক্লাসের পর ক্লাসে শেষ হয়ে যাচ্ছে। আমাদের এই কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে, এই কোর্সে আপনি 100 এর বেশি ক্লাস পাবেন, আপনি 100 এর বেশি পরীক্ষা দিতে পারবেন, আপনি সকল ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। এর চেয়ে মজার তথ্য কি জানেন, সবগুলা ক্লাস রেকর্ড থাকবে। তার মানে আপনি পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাসগুলো দেখতে পারবেন, যখন প্রয়োজন যেখান থেকে প্রয়োজন ওখানে দেখতে পারবেন, যে কোনো সমস্যা থাকলে ওটা সমাধান করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। সো তাই প্রিয় ভাই বোন, দেরি না করে প্রিয় ভাই বোন দেরি না করে, যারা এখনো এদিক সেদিক ঘুরতেছেন, এখনো কোথাও ভর্তি হন নাই, আমাদের 19তম শিক্ষক নিবন্ধন আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি, আমরা সুবর্ণ সুযোগ দিচ্ছি। যতক্ষণ আমার লাইভ চলবে, এই লাইভটা এখন কাটেন না, ওরা ভর্তি হবে, ওরা টাকা পয়সা ম্যানেজ করতেছে, হ্যাঁ ম্যানেজ করে ভর্তি হয়ে যান। যারা এই 19তম শিক্ষক নিবন্ধনের জেনারেল ফুল কোর্সের সুবর্ণ সুযোগটা কাজে লাগাইতে যাচ্ছেন, তারা এই নাম্বারে 1199 টাকা পাঠায় দেন ইনশাল্লাহ। এই নাম্বারে পাঠাই দিলে ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ নতুন বেসে যুক্ত করে দেওয়া হবে। আপনার কাছে 1199 টাকা নাই, আপনার কাছে 800 টাকা আছে, সমস্যা নাই, 800 টাকা পাঠায় দেন। আরো 399 টাকা বিকাশ দোকানে গেলে 399 টাকা লোড করে ওটা পাঠায় দিয়ে এই নাম্বারে মেসেজ দিবেন যে স্যার আমার পেমেন্ট ডান, আমাকে যুক্ত করে দেন, ইনশাল্লাহ আপনাকে যুক্ত করে দেওয়া হবে। সুতরাং প্রিয় ভাই বোন, ওই যে একটা কথা বলেন আমি বারবার, যে সমুদ্র যত বিশাল হোক না কেন, সমুদ্র যত গভীর হোক না কেন, জেলে কিন্তু ঠিকই মাছ শিকার করে নিয়ে আসে। সুতরাং 19তম শিক্ষক নিবন্ধন যত কঠিন হোক, যত বিশাল হোক না, যত কঠিন হোক, যত বড়ই হোক না কেন, আপনার প্রিপারেশন ইনশাল্লাহ আপনি সফল হবেন, বিজয়ী আপনি ইনশাল্লাহ হবেন একদিন। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, দেখা হবে বন্ধু, দেখা হবে বিজয় ইনশাল্লাহ, আপনার সঙ্গে আমার দেখা হবে বিজয়, মনে থাকবে। তাই প্রিয় ভাই বোন, লাইভ এখন কাটতেছে না, লাইভটা থাকবে, যতক্ষণ লাইভ থাকবে ততক্ষণ আমার ভর্তিতে অফার থাকবে, লাইভ চলে গেলে কিন্তু অফারটা শেষ। তাই এই লাইভ চলাকালীন সময়ে ভর্তিতে অফারটা লুফে নিতে প্রিয় ভাই বোন, দেরি না করে দ্রুত আমাদের এই নাম্বারে টাকা পাঠায় দেন, দেরি না করে দ্রুত এই নাম্বারে টাকা পাঠায় দেন। কোন নাম্বারে? দ্রুত এই নাম্বারে টাকাটা পাঠায় দেন, দ্রুত এই নাম্বারে টাকাটা পাঠায় দেন, এই নাম্বারে, এই যে এই নাম্বারে টাকাটা পাঠায় দেন, এই নাম্বারে টাকা পাঠায় দেন, এই নাম্বারে টাকা পাঠায় দেন। 19তম শিক্ষকের মধ্যে সম্পূর্ণ নতুন ব্যাচ, 3000 টাকার ভর্তি ফি মাত্র 1199 টাকা। কত? মাত্র 1199 টাকা। সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে, 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম পাবেন, সকল ক্লাসে রেকর্ড থাকবে এবং ক্লাসের পড়া ক্লাসে পড়ায় যাবে। এর চেয়ে মজার আরেকটা তথ্য দিই আপনাদেরকে, আরেকটা মজার তথ্য দিই, সেটা কি, আমাদের ইংলিশের গুরু, ইংলিশের বস সাইদুল স্যারের শুধু ইংরেজি বেসিকের জন্য 1500 টাকার কোর্স ফি, যতক্ষণ আমার লাইভ চলতো তখন মাত্র 750 টাকা। আপনাদের অনেকে আছেন, আপনার বাসার পাশে কলেজ আছে, স্কুল আছে, আপনি চাইলে কলেজের 20টা স্টুডেন্টকে পড়াতে পারেন, কলেজের 20টা মেয়ে স্টুডেন্টকে পড়াতে পারেন, আপনি কলেজের 20টা ছেলে মেয়ে স্টুডেন্টকে পড়াতে পারেন, আপনি একটা স্কুলের বাচ্চাদেরকে পড়াতে পারেন। একটা থেকে যদি 1000 টাকা নেন প্রতি মাসে, আপনার 20,000 টাকা এমনিতেই ইনকাম হয়ে যাবে। তাই প্রিয় ভাই বোন, দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান। 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন কোর্স, আমাদের 1199 টাকা। এছাড়া সাইদুল স্যারের অল জব অল অ্যাডমিশন শুধু ইংলিশ গ্রামার বেসিকের জন্য, যাদের বেসিক দুর্বল ইংলিশে জিরো থেকে হিরো হয়ে যান, 750 টাকা কোর্স ফি। জাস্ট এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন, দেরি না করে। আমার লাইভ চলবে, কারণ লাইভটা যতক্ষণ থাকবে ততক্ষণে ভর্তিতে অফার থাকবে। এবং দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান। আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল ইনশাল্লাহ। আবার দেখা হবে আপনাদের সঙ্গে বাংলা, দেলোয়ার স্যার বাংলা আপনাদের সামনে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। দেলোয়ার স্যার বাংলা আপনাদের সামনে হাজির হয়ে যাবে, দেখবেন আমি প্রতিনিয়ত আমার ফেসবুকে এডিটর পোস্ট দিয়ে যাচ্ছি দেলোয়ার স্যার বাংলা থেকে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। দেরি না করে জাস্ট এই নাম্বারে টাকা পাঠায় ভর্তি হয়ে যান, এই নাম্বারে টাকা পাঠায় ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। আপনাকে সম্পূর্ণ নতুন বেশি যুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।